18 नवंबर 2025 तर्जुमान काबिल लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर अजीम शान इस्लाही बयान फेनी आलिया कामिल मदरसा मस्जिद মিজান রোড ফেনী। ভিতরে বারান্দায় বাইরে কোথাও থেকে কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। ছবি তোলা, ভিডিও করা, যে কোনো প্রাণীর ছবি তোলা, মানুষ হোক বা প্রাণী হোক, হারাম এবং গুনাহে কবিরা। ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ ফতোয়া শামীতে লিখছেন এবং ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের সরা এর ভিতরে লিখছেন। তামাম ফুকাহে উম্মতের এই ব্যাপারে ইত্তেফাক যে ইন্না তাসফিরা সূরাতুল হায়াওয়ান হারামুন শাদীদুত তাহরীম ওয়া হুয়া মিনাল কাবায়ের। যারা এইসব করতেছেন তাদের এর থেকে তওবা করা উচিত। এত নড়াচড়া করেন কি জন্য? একবার সামনে আসে এটার লোক ধাক্কা লাগলে তো সব আমার গায়ের উপরে পড়বে। এজন্য বললাম যে দূরে বসেন, আরো পিছনে যান আপনারা। সেই মানুষই কালকের মতো ডিস্টার্ব করা শুরু করে দিচ্ছেন। সুস্থভাবে বসা শেখেন নাই কেন? সামনে আসতে কইছি কি আপনাদেরকে? হ্যাঁ, এত উৎপাত করেন, একদম উপর হন আবার সোজা হন, কেন এরকম করেন? আরো পিছনে যান। কি যে পেরেশানি করে মানুষগুলো। গতকালও কয়েকজন বসছে, এতটা উপর হয় যে একদম এটার সঙ্গে লাগবে, এটা এসে তো গালের মধ্যে লাগবে। মানুষের কেন যে সকল কমন সেন্স নাই তো কি জানে, আফসোস লাগে ভাই। বসতে জানে না, কিছুই করতে জানে না। দিনদার মানুষ, ইমানওয়ালা তো সচেতন মানুষ হয় ভাই। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কতক্ষণ মনে আছে? আরে কতক্ষণ সময় মনে আছে? সবর তাহাম্মুল হাউলায়। ভাই আপনারা কতক্ষণ সময় বসতে রাজি আছেন? হ্যাঁ, আপনাদের যতটুকু ধৈর্য করা, ধৈর্য ধারণ আসান হবে। আমি এর বাইরে যাইতে ইচ্ছা করতেছি না। 1 ঘন্টা, 1.25 ঘন্টা, 1.5 ঘন্টা এরকম নাকি? 1 ঘন্টা না, 1.25 ঘন্টা না, 1.5 ঘন্টা? না, সে জোর জবরদস্তি কথা বলার কোনো ফায়দা তো নেই। যদি আপনারা আল্লাহওয়ালা হইতে রাজি হন তো আমি বয়ান করব। আল্লাহওয়ালা হইতে যদি আমরা আল্লাহওয়ালা হইতে পারবো না তাহলে আর বয়ান করবো না। আল্লাহওয়ালা হইতে রাজি সকলে? আল্লাহ আমাদের কবুল করেন। যারা আমলের ক্ষেত্রে অনেক পিছনে, ওরা হয়তো টেনশন করতেছে, ভয় পায় যে আমরা কেমনে আল্লাহওয়ালা হবো, আমরা তো এখনো কিছুই গুছাইতে পারিনি। গুছাই নিতে সময় লাগবে না ইনশাআল্লাহ, অল্প সময় গুছাই নেওয়া যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه
وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله مولانا العظيم وعن ابن عباس رضي الله تعالى عنه أنه قال رجل يا رسول الله من أولياء الله قال الذين إذا رؤوا ذكر الله الذين إذا رؤوا ذكر الله وقال عليه الصلاة والسلام عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعزوا عليها بالنواجذ وقال عليه الصلاة والسلام إن الله طيب يحب الطيب نظيف يحب النظافة أو كما قال صلى الله عليه وسلم আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন সমস্ত মুসলমানকে মাফ করে দেন কামিল ঈমান আমাদেরকে নসিব করেন তাকওয়ার জিন্দেগি নসিব করেন আল্লাহ ওয়ালা আমাদেরকে বানায়া দেন আমাদের আপনজন প্রিয়জন পরিবার পরিজন খানদান সারা জাহানের আহবাব মুহিব্বিন সকলের খানদানকে সকল মুসলমানকে আল্লাহ তাআলা মুত্তাকিন কামিলিন আউলিয়া সিদ্দিকিন বানায়া দেন আল্লাহ আমাদের কাউকে মাহরুম না করেন কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন গভীর মনোযোগে এই কথা শোনো হৃদয়ে গেঁথে রাখো যে যারা আমার ওলি আমার দোস্ত আমার বন্ধু হয় লা খাউফুন আলাইহিম যে কিয়ামতের দিন তাদের কোন রকমের পেরেশানি হবে না লা খাউফুন নাকিরা তাহতা নাফি ইন্নান নাকিরাত ইযা ওয়াকা তাহতা নাফি তুফিদুল উমুম যে যারা আল্লাহ আমার ওলি হবে যারা আল্লাহর ওলি হবে কিয়ামতের দিন কোন ধরনের ভয়ের বিষয় তাদের জন্য থাকবে না কোন রকমের ভয় পেরেশানি একদম থাকবে না হ্যাঁ লা খাউফুন আলাইহিম কোনো পেরেশানি হবে না আল্লাহু আকবার আজীব কথা হ্যাঁ ওয়ালা হুম ইয়াহজানুন লা খাউফুন মানে কিয়ামতের মাঠে কোনো পেরেশানি হবে না কোনো ভয় ভীতির একদম কোনো কারণ থাকবে না ওয়ালা হুম ইয়াহজানুন মানে এটা দুনিয়াতে কিছু ফেলে আসছে সেজন্য তাদের কোনো টেনশন হবে না কোনো চিন্তা হবে না হ্যাঁ হায় দুইটা দুনিয়াতে এটা গেল সেটা গেল হ্যাঁ বিল্ডিং আমার 100 তলা ডলার টাকা পয়সা ধন দৌলত বিশাল ফ্যাক্টরি বিশাল কোম্পানি এইরকম কোন একদম পেরেশানি এক বিন্দু হবে না সুবহানাল্লাহ তাআলা বিহামদি হ্যাঁ লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ তাদের জন্য আমি আল্লাহর তরফ থেকে সুসংবাদ দুনিয়ার জীবনও পরকালেও দুনিয়ার জীবনও সুসংবাদ পরকাল জীবনও সুসংবাদ কি সেই সুসংবাদ যে এর ব্যাখ্যায় মুফাসসিরিন লিখছেন যে সে নিজে হয়তো ফেরেশতাদের মাধ্যমে দেখে আল্লাহর পক্ষ থেকে ভালো ভালো স্বপ্ন 3 প্রকার একটা দেখায় শয়তান আর একটা নিজের শারীরিক স্নায়বিক অসুস্থতা দুর্বলতা কমজোরি ইত্যাদি বশত টেনশন পেরেশানি বশত সে দেখে আর এক স্বপ্ন হলো আল্লাহর তরফ থেকে ফেরেশতারা দেখান হ্যাঁ লাহুমুল বুশরা যে স্বপ্ন যুগে ফেরেশতাদের মাধ্যমে এই বান্দার জন্য আমি সুসংবাদ পাঠাতে থাকবো হয়তো ও নিজে দেখবে আর না হলে তার জন্য অন্যেরা দেখবে
শুনতেছেন প্রিয় বন্ধুরা? লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আমি যে কথা বললাম পাকা পাকা, এর মধ্যে কোনো হেরফের নাই। হ্যাঁ, লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার মধ্যে কোনো ফাঁক থাকে না, এর ভিতরে কোনো হেরফের নাই, যা বললাম পাকা পাকা কথা বললাম। হ্যাঁ, আমার ওলি হও, কোনো ভয় পেরেশানি কাল কিয়ামতে থাকবে না। না, কাল কিয়ামতের কোন রকমের কষ্ট পেরেশানি, হিসাবের কষ্ট, হাসরের মাঠের কষ্ট, হয় না, মাথার কাছে সূর্য আসার কষ্ট এবং পলসেরাত পার হওয়ার কষ্ট, কোন ধরনের কোনো কষ্ট হবে না। হ্যাঁ, ওয়ালাহুম ইয়াহজানুন, আর সে দুনিয়ার এই সব কিছু ফেলে আসলাম, হায় কি করলাম, এইরকম পেরেশানিও হবে না। এমন কিছু আমি সেখানে করব তোমার জন্য। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আর দুনিয়ার জীবনে সুসংবাদ তোমাদের জন্য, এই সকল বান্দাদের জন্য, ওলি যারা হবে, আল্লাহর ওলি যারা হবে, দুনিয়ার জীবনও তাদের জন্য সুসংবাদ, পরকাল জীবনও তাদের জন্য সুসংবাদ, আখিরাতের জীবনও তাদের জন্য সুসংবাদ। তো দুনিয়ার জীবনে ফেরেশতাদের মাধ্যমে সুসংবাদ দিবেন। কি কথা বুঝতেছেন? হ্যাঁ, সেজন্য আমাদের যত আকাবের দিন দুনিয়ার থেকে চলে গেছেন, ফোকাহা, মুহাদ্দিসিন, আরিফিন, হ্যাঁ, আইম্মা দ্বীন, তাদের জীবনের দেখা এই রুয়া সালেহা, ভালো স্বপ্নগুলো, চাই তারা দেখছেন অথবা তাদের ব্যাপারে নেক লোকেরা দেখছে, এগুলো পর্যন্ত তাদের জীবনের অংশ বানায় রাখা হয়েছে। কথা বুঝতেছেন? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমাতুল্লাহর মতো মানুষ, তিনি আউলিয়া বুজুর্গান সালেহীনের স্বপ্নগুলো তার কিতাবের মধ্যে উল্লেখ করছেন, ব্যাপকভাবে বিস্তারিতভাবে উল্লেখ করতে থাকছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কেন? এটা রুয়া সালেহা, এটা আল্লাহর তরফ থেকে দেখানো হয়েছে। হ্যাঁ, বুখারী শরীফে হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খারাপ স্বপ্ন দেখলে কাউকে বলবা না। হ্যাঁ, ঘুম থেকে যখন জাগলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানি ওয়া মিন শাররি হাযির রুয়া, আল্লাহর কাছে পানা চাই যে শয়তানের খারাপি থেকে আর এই স্বপ্নের খারাপি থেকে। 3 বার পড়ো, পড়ে বাম দিকে থু 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 করো। থুতু ফেলা না, বিবি বাম দিকে থুতু ফেললে তোর গায়ে পড়বে, অথবা বাচ্চা তার গায়ে পড়বে না, থু থু শব্দ করা। এরপরে পাশ পরিবর্তন করে শুয়ে যাও, ডাইনে ছিলা বায়ে, বায়ে ছিলা ডাইনে, পাশ পরিবর্তন করে শুয়ে যাও, কোনো ক্ষতি হবে না এই স্বপ্নের দ্বারা। অনেকে ভয়ঙ্কর স্বপ্ন দেখে, বিপজ্জনক স্বপ্ন দেখে টেনশন করতে থাকে, অথচ সুন্নত তরিকার উপর আমল করলে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আরেক সুন্নত হলো, এটা কাউকে বলবাই না, এটা কাউকে বলবাই না, কোনো টেনশন করবা না, আল্লাহকে, আল্লাহর হাতে সবকিছু। হ্যাঁ, ভালো মন্দ সবকিছু আল্লাহ পাকের হাতে। আল্লাহকে বলো, আল্লাহ আমাকে সব খারাপি থেকে হেফাজত করেন, সব ক্ষতি থেকে হেফাজত করেন, বাস হয়ে গেল কত। কি কথা বুঝতেছেন? আর যদি ভালো স্বপ্ন দেখো, অন্যদেরকে শোনা, কিন্তু সে শোনাবা যে সেটার ব্যাপারও তরিকা আছে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, হ্যাঁ, তিনি বললেন যে চাঁদ, সূরজ এবং 11 তারকা আমি দেখলাম যে তারা আমাকে সিজদা করে, সিজদা করতেছে। ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, যিনি আল্লাহর নবী ছিলেন, বললেন যে বেটা, লা তাখসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, তোমার এই ভাইরা ওদের কাছে বলল না, শেষে তোমার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করতে পারে। বুঝা গেল, ভালো স্বপ্ন যার তার কাছে বলতে নাই, খায়ের খা লোকের কাছে বলা চাই, যার ব্যাপারে এতেমাদ, আস্থা আছে, এই লোক আমার একদম আপনজন, আমার কল্যাণকামী, যেমন মা, যেমন বাবা, যেমন নিজের শেখ, কোন খাঁটি আল্লাহওয়ালা, হ্যাঁ, তার কাছে বললে তিনি খুশি হবেন। এই কথা বুঝতেছেন? মানে দিনের কোন লাইন এরকম দেখি না আমরা যে লাইনে লোকেরা গুমরাহি পয়দা করে নেই, ফেতনা পয়দা করে নেই। শুধু সাধারণ মানুষ না, আলেমদের পর্যন্ত বিভ্রান্তি এবং গুমরাহি আছে।
কোন আলেম মানুষ তার সম্পর্কে যদি কেউ ভালো স্বপ্ন দেখলো, হ্যাঁ, তার সম্পর্কে কেউ ভালো স্বপ্ন দেখছে, আপনারা দেখলাম স্বপ্নের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে, তো ভাই এটা আল্লাহর মেহেরবানি, তুমি দাঁড়াও এখানে, লোকদেরকে বলো সবাই আমার দোয়া দিবে। আরেকজনে আয়সা বলল, হুজুর আমি স্বপ্নে দেখলাম আপনি মদিনা শরীফে রওজা শরীফের সামনে। আল্লাহু আকবার। ভাই আল্লাহ তোমার মর্তবা বাড়ায় দেখ, কি দেখছো, আমি তো এর যোগ্য না। তুমি দাঁড়া এখানে বলো সবাই আমার দোয়া দিবে। ছাত্র, শিক্ষক, হুজুর, মুসল্লি সবাই জানলেন। কি কথা বুঝেননি? এই ওই একই লোকের কাছে এসে, একই হুজুরের কাছে এসে আরেকজনে বলল, আমাদের ওই পাশের মসজিদের খতিব সাহেব বা অমুক মাদ্রাসার মুহতামিম বা শেখুল হাদিস সাহেব, আমি স্বপ্নে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতে সঙ্গে তিনি মুসাফা করতেছেন। ভাই মিয়া তোমার ঘুম টুম হয় না ঠিক মতো, মাথা গরম থাকে, কি না কি দেখছো, চুপ থাকো। ঘটনা ঠিক কিনা? শুনতেছেন প্রিয় বন্ধুরা? এগুলো কি? হিংসা, বিদ্বেষ, শত্রুতা, আরেকজনের মঙ্গল দেখতে না পারা, আরেকজনের কল্যাণ দেখতে না পারা, আরেকজনকে সম্মান ইজ্জত সহ্য করতে না পারা, এগুলো মনুষ্যত্ব। আল্লাহ যাকে নেয়ামত দেন তুমি সেটা নিয়ে বাড়াবাড়ি কেন করো? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? हसद की आग में क्यों जल रहे हो, काफी अफसोस क्यों मल रहे हो, जहन्नम की खुदा के फैसले पर क्यों नाराज, जहन्नम की तरफ क्यों चल रहे हो। আমার শাইখ রহমতুল্লাহ আলাইহি বলেন, হিংসার আগুনে তুমি কেন জ্বলতেছো? আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া ইজ্জত, আল্লাহর দেওয়া সম্মান, সেটার জন্য তুমি কেন জ্বলো? হ্যাঁ, আরেকজনের বিরুদ্ধে অন্তরে হিংসা পোষণ করে নিজেকে জাহান্নামের উপযুক্ত বানাইতেছে। সেই নিয়ামত তো দিয়েছেন তাকে স্বয়ং আল্লাহ, তাকে সুন্দর বানাইছেন আল্লাহ, বড় চেয়ারে বসাইছেন আল্লাহ, তাকে সম্মানিত করছেন আল্লাহ, তাকে ঊর্ধ্বে উঠাইছেন আল্লাহ। তার এত সব নিয়ামত যা তার সে ভোগ করতেছে, চাই ফ্যাক্টরির মালিক হোক, দোকানের মালিক হোক, কোম্পানির মালিক হোক, হ্যাঁ, অথবা মার্সিডিজ গাড়ির মালিক হোক, প্রাডো গাড়ির মালিক হোক, পাজেরোর মালিক হোক, আল্লাহ না দিলে সেটা পাইল কই? আল্লাহ পাক তাকে দিছেন, তোমার নাই। তোমার আল্লাহ যা দিছেন এটা নিয়ে শুকর করো, এই শুকর তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। এই শুকর তোমাকে জান্নাতে পৌঁছে দিবে, সেখানে তুমি সব পাবা। তোমার কষ্টের জীবন তুমি সবর করো, এই সবর তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। নকশবন্দিয়া তরিকার বিখ্যাত বুজুর্গ ছিলেন ভারতে মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলী, যার নিকট যাইতেন মুফতি মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী, দারুন দেওবন্দের প্রধান মুফতি মাওলানা মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলী, মাওলানা আলিমান রদবী রহমতুল্লাহ আলী, এত বড় আলেমরা যাইতেন সেই মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব এলাহাবাদী রহমতুল্লাহ আলী নিকট। বহুত উচ্চ মানের সাহেব নসরত ওলি আল্লাহ ছিলেন। তিনি বলতেন, আল্লাহর দিকে উঠতে থাকতে হবে আমাদের প্রতিদিন, প্রতি রাত, প্রতি মুহূর্তে। পাখি উড়ে আকাশে, উড়তে উড়তে আবার জমিনে নামে। ইমানওয়ালা উড়তে থাকে আমলের দ্বারা, তাকওয়ার দ্বারা, সুন্নতের দ্বারা, এই সকল আমল পালনের দ্বারা সে উঠতে থাকে, আল্লাহর দিকে উঠতে থাকে। সে কোন দিকে উঠতে থাকে? আল্লাহ পাকের দিকে উঠতে থাকে। তো তিনি বলতেন যে পাখির উড়ার জন্য দুই ডানা লাগে, আল্লাহর দিকে উড়বার জন্য দুইটা ডানা লাগে। এক ডানার নাম শুকর, আর এক ডানার নাম সবর। এই দুই ডানা তার পাকা, সে নিঃসন্দেহে আল্লাহর দিকে উঠতেই আছে, দিন রাত উঠতেছে। নেয়ামত পাইলে শুকর করে, এটা আমার মাওলা দিছে। নেয়ামত পাইলে শুকর করে, এটা আমার মাওলা দিছে। খুশি, মাওলার নেয়ামত পায় খুশি, এবং আল্লাহর নেয়ামত আল্লাহর সন্তুষ্টি মোতাবেক ইস্তেমাল করে, আল্লাহর সন্তুষ্টির বাইরে ইস্তেমাল করে না। হ্যাঁ, এই শুকরটাকে নিঃসন্দেহে আল্লাহর দিকে উড়িয়ে নিতেছে। আর সবর করে, বিপদ আসলো, শরীরটা ভালো লাগে না, চিকিৎসা করাইতেছে, ওষুধ দেওয়া খাইতেছে, কিন্তু অন্তরে আল্লাহর উপর নারাজ না, আল্লাহর উপর খুশি আছে। তা আমার মালিক, मालिक जो चाहे कर तसर्रुफ, क्या वजह किसी भी फिक्र की है, बैठा हूं मैं मुतमईन या रब कि हाकिम भी है तू और हकीम भी है। हकीमुल मुत्तर खलीफा ख्वाजा आजुल हसन मरजूम रहमतुल्लाह अलैहि বলেন,
যে হে আল্লাহ, আপনি মালিক, আমি আপনার গোলাম, আমি আপনার দাসানু দাস। মালিক গোলামকে যেভাবে খুশি ইস্তেমাল করতে পারে। হ্যাঁ, এই বাজারে যা, এই কোথায় রওনা হয়েছিস? বাজারে না, এদিকে আয়, বাসায় যা। আবার এই শোন, কই গেলি তুই? আমি বাসায় যেতে বলছি। না, তুই যাইস না বাসায়, এই ইমাম সাহেবের কাছে যা, আমার এই খবরটা পৌঁছা। একবার এদিক, একবার সেদিক, একবার সেদিক। গোলামের দায়িত্ব মালিক যা বলেন সেটা শোনা। কি কথা বুঝতেছেন? হ্যাঁ, এই তুই কোথায় যেতেছিস? আবার এদিকে আস, এখানে বসে থাক। এই কথা বলার অধিকার নাই। স্যার আপনি এটা বললেন, সেটা বললেন, সেটা বললেন, কোনটা করব? না, কোনো কথা নাই। मालिक है जो चाहे करता सर्व क्या वजह किसी भी फिक्र की है। আমার কোনো টেনশন নাই, চিন্তা ভাবনা নাই। মালিক যা বলবেন সেটাই আমার কাজ। সেটার মধ্যে আমার সম্মান, আমার সফলতা, আমার কামিয়াবি এবং আমার আরাম এবং ইজ্জত। মালিককে খুশি রাখলে আমি আরামে থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো। হ্যাঁ, 10 জন আমাকেও আমার প্রশংসা করবে, এই লোক মালিকের এত ভক্ত, অনুগত, তার কথার বাইরে একদমই নড়ে চড়ে না। সন্তান যদি এরকম হয়, বাবার কথার বাইরে কিছুই করে না। বাবার খুশি তো সেটা করে, বাবা খুশি না সেটা করে না। তো মানুষ বলতে থাকে আশ্চর্য এই পোলা। ওরে বাপরে বাপ, বাপের কথা ছাড়া নড়ে চড়ে না। এরকম পোলাই জমানায় আমরা দেখিও নাই, শুনিও নাই। সম্মান বাড়লো কিনা? আমার প্রিয় বন্ধুরা, যে বান্দা আল্লাহর কথা ছাড়া নড়ে চড়ে না, উঠেও না, বসেও না, যা আল্লাহ বলেন তাই করে, এর বাইরে সে কদম রাখে না, নিঃশ্বাস ফেলে না, এই বান্দার উপরে সারা জাহান খুশি থাকলে থাক, না থাকলে না থাক, আসমান জমিনের মহান মালিক মহান আল্লাহ তার উপরে একদম খুশি। আর আল্লাহ যার উপরে খুশি, আল্লাহর কসম জান্নাত তার জন্য বেচাইন হয়ে অপেক্ষা করতে থাকে। ভাই তুমি আসবা কবে? তুমি আসবা কবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ঈমানওয়ালা বান্দার যখন মৃত্যু হয়, হ্যাঁ, যে ঈমান নিয়ে আল্লাহর হুকুম মোতাবেক জিন্দেগি নিয়ে পৃথিবীতে চলতো, তো কবরের মধ্যে দাফন করা হয়। তো তখন মাটি তাকে বলে, আমি তোমাকে সত্য কথা বলি, দুনিয়ার মধ্যে যারাই চলাফেরা করত, এই পৃথিবীতে বসবাস করত, তুমি ছিল আমার নিকট সবচেয়ে প্রিয় মানুষ। আমি অপেক্ষায় ছিলাম তুমি কবে আসবা, আমি তোমাকে ভালোবাসবো, বুক ভরা ভালোবাসবো দিব, তোমাকে আদর করব, যত্ন করব। আজকে দেখবা আমি তোমাকে কিভাবে ভালোবাসি। হ্যাঁ, এবং সেই কবর তার জন্য সুপ্রশস্ত হয়ে যাবে, যাতে সে সেখানে আরামে থাকে। আরেকটা ভুল জিনিস, মানুষ কবর মনে করে কবর এক জীবনের নাম। কবর একটা জীবনের নাম। একটা সরকার গেল, নির্বাচিত সরকার, আরেকটা নির্বাচনের পর আরেকটা সরকার আসবে, মধ্যখানে কয়েকদিনের অন্তর্বর্তীকালীন একটা অস্থায়ী সরকার থাকে না? থাকে অন্তর্বর্তীকালীন। দুনিয়ার জীবন এক জীবন, আখিরাতের জীবন যেখানে জান্নাত বা জাহান্নাম সেটা আরেকটা জীবন। আর মৃত্যুর পরে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার আগে এই যে একটা জীবন থাকে, এটার নাম কবর জীবন, বরজখী জীবন, অন্তর্বর্তীকালীন জীবন। এই কথা জানে না অধিকাংশ মুসলমান, বুঝে না অধিকাংশ মানুষ। মৃত্যুর পরে কবরের মধ্যে যখন ঈমানওয়ালা পৌঁছে, দুইজন ফেরেশতা আসেন, মুনকার নাকির। মুনকির নকির না, মুনকার নাকির। আইসা তারা খুব চোটে পাটে, খুব চোটে পাটে ধাপটের সাথে জিজ্ঞেস করেন, মান রব্বুক ওমা দীনুক ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই যখন রিমান্ডে নিয়ে যায়, ওইখানে কি স্যার আপনার নাম কি স্যার এরকম বলে? ও কবর জীবন খানিকটা রিমান্ড টাইপের, কিন্তু এই জালেম অত্যাচারী এদের মতো রিমান্ড না, সেখানে মুতাদের ব্যালেন্সপূর্ণ। এই এই রবকে, দিন কি, ইনি কি বলো।
হাকিমুল উম্মত মাওলানা আসাদুল্লাহ থানভী রহমাতুল্লাহ বলেন, রাবেয়া বসরির নাম শুনেন নাই? বিখ্যাত মহিলা বলি আল্লাহ, একেবারে তার জীবন দেখলে বোঝা যায় সিদ্দিকিনের মর্তবার একদম অনেক উচ্চ মানের ওলি আল্লাহ ছিলেন তিনি। হযরত রাবেয়া বসরি, আল্লাহ তাদের মতো ঈমান ইসলাম এরকম জিন্দেগি আল্লাহ আমাদেরকে দান করেন। রাবেয়া বসরির ইন্তেকাল হয়েছে, কবর দিয়ে দেওয়া হয়েছে। ফেরেশতারা দুজন আসছেন, মন কান নকির আইসে, মান রাবুক আমা দীনুক আমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম কর্মাগুরমি তেজাতেজি। তো উনি বললেন যে তোমরা এরকম কর্মাগুরমি করতেছো কেন? হ্যাঁ, কিছু কর্মাগুরমি করতেছো। এখন তো তারা অবাক যে এরকম কি ব্যাপার। চলো জিজ্ঞেস করছো আমার রব কে, আমার দিন কি, আমার ইসলাম কি। আমার জিজ্ঞেস করো কেন আমার রবকে? আমার রবকে কেন জিজ্ঞেস করতেছো আমাকে ধমকাধমকি গরমাগরমি করে? তোমরা আসছো কোত্থেকে? বলে আসমান থেকে আসছি, আল্লাহ পাঠাইছেন। বলে আসমান থেকে আসছো? আসমান এখান থেকে কত দূর? 500 মাইল দূরের রাস্তা। ওইখান থেকে আল্লাহর নিকট থেকে আসছো, 500 মাইল দূরে এসে আল্লাহকে ভুলে গেছো তোমরা? না, ভুলিনি। তোমরা 500 মাইল দূর থেকে এসে ভুললো না। আর আমি রাবেয়া সারা জীবন আল্লাহকে ডাকছি, আল্লাহর হয়ে পৃথিবীতে থাকছি। আর মাত্র ওই 1.5 হাত 2 হাত জমিনের নিচে আসলাম, মাত্র 2 হাত আসতে পরে আল্লাহকে ভুলে গেছি। হ্যাঁ, আমার লোকে গরমাগরমি করতেছে যে রবকে, দিন কি, কি বিষয়। ফেরেশতাদের নিয়ম হলো আল্লাহ যে কাজ দেন ওটা করতে পারেন, বাকি আর কোনো ফয়সালা বুঝেন না। এই তারা ফেরত গেছেন, যায় আল্লাহ কোন বান্দির পালায় পড়লাম আপনার। একটু উল্টা আমাদেরকে প্রশ্ন করে। আমরা তার প্রশ্ন করবো, সে জবাব দিবে, উল্টা সে আমাদের প্রশ্ন করে। তাই কি করবো এখন? আল্লাহ পাক বললেন যাও, আর ওর কোনো প্রশ্ন জিজ্ঞেস করো না। হ্যাঁ, আমার অনেক উচ্চ মানের বলি, সারা জীবন আমার জন্য দেওয়ানা ছিল। উস দিওয়ানাকে দিওয়ানা না শুদ মারা সাসরা দিল তার খানা না শুদ। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই মানুষের মাথা খারাপ, ওইটা পাগল যেই মানুষ আল্লাহর পাগল হয়নি। পাগল সেটা যে আল্লাহর পাগল হয়নি। এই দুনিয়াদাররা যারা দুনিয়া নিয়ে হইচই করতে থাকে, হ্যাঁ, আল্লাহর হুকুমের পরোয়া করে না, আল্লাহর জিকিরের পরোয়া করে না, আল্লাহর বন্দেগীর পরোয়া করে না, আর ইউরোপের গণতন্ত্র নিয়ে ব্যস্ত, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, ভোটের জন্য ব্যস্ত, রাজনীতির জন্য ব্যস্ত, মাইর খায়, কিল খায়, মাথা ভরে, তারপরে কি আবার দাঁড়ায় না আমি খাড়াইছি আমারে ভোট দেন। হ্যাঁ, আল্লাহর জন্য এরকম ত্যাগ স্বীকার তুমি কবে করছো মিয়া? দুনিয়ার জন্য এই যে চিল্লাচিল্লি করো, যেভাবে কষ্ট স্বীকার করো, জান শেষ করো, এর 100 ভাগের 1 ভাগও যদি তুমি করতে আল্লাহর জন্য, নিঃসন্দেহে তুমি জান্নাতে পৌঁছে যেতে। হ্যাঁ, যিনি কাউকে ঠকান না, কারো উপর তিলমাত্র জুলুম করেন না, যার পাওনা তাকে 100 ভাগ না কোটি কোটি ভাগ আল্লাহ পাক তাকে বুঝিয়ে দেন, এই নেও তোমারটা। হ্যাঁ, কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন, আবার কোন বান্দার উপর ওয়ালা ইউযলামুনা নাকিরা, কোন বান্দার উপর তিলমাত্র কোনো জুলুম করা হবে না, তার পাওনা পূর্ণভাবে তাকে পরিশোধ করে দেওয়া হবে। সেই মহান রব্বুল আলামিন যিনি এরকম ইনসাফওয়ালা, যিনি এরকম শুকরগুজার, বান্দার প্রতি আমলের ব্যাপারে এত কৃতজ্ঞ, এত বেশি মূল্যায়নকারী, এমন বেশি ইজ্জত সম্মান দানকারী, তার সঙ্গে সম্পর্ক খারাপ, গণতন্ত্রের ধান্দা এবং রাজনীতির ধান্দা নিয়ে তুমি ব্যস্ত। তুমি বেনামাজি, কিসের রাজনীতি করো? রোজা করো না, নামাজ পড়ো না, তোমার রাজনীতি তোমাকে জান্নাতে পৌঁছাবে? সেই কাজ করো, সেই দল করো, সেই পার্টি করো, সেই রাজনীতি করো যার সঙ্গে তুমি আল্লাহকে ভুলবে না, আল্লাহর হুকুম পালন থেকে দূরে থাকবে না। তোমার রাজনীতি আর সমাজ সেবা এর সঙ্গে আল্লাহর হুকুমের অধীন জিন্দেগি বানাও, তো তুমি নিঃসন্দেহে জান্নাতে পৌঁছবে। আর তোমার সমাজ সেবা কোটি কোটি পরিমাণে হোক, আর রাজনীতি সে হাজার, সমগ্র পৃথিবী তোমার রাজনীতিকে কাঁপায় দেখ, কিন্তু তোমার কপাল সেজদায় যদি না নুয়ে পড়ে,
আল্লাহ পাকের কদমে সেজদা তুমি না করো, হকের উপর না থাকো, দ্বীনের উপর না থাকো, তো সারা পৃথিবীর সম্রাট হওয়া সত্ত্বেও জাহান্নাম ছাড়া, জিল্লতি ছাড়া কোনো রাস্তা নাই তোমার। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, সেই জন আমার আপন যে আমার মাওলার আপন, সেই জন আমার আপন যে আমার মাওলার আপন, যে আমার মাওলার আপন না সে আমারও আপন না। ইসলামের শিক্ষা কি? হ্যাঁ, ওয়ানাকলাউ ওয়ানাতরুকু মান ইয়াহজুরুকা, ওয়ানাকলাউ দোয়ায় কোনো তো আমরা পড়ি না, ওয়ানাকলাউ ওয়ানাতরুকু মান ইয়াহজুরুকা, আমি তার থেকে পৃথক হয়ে গেলাম, আমি তাকে বাদ দিয়ে দিলাম, হ্যাঁ, যে আপনাকে বাদ দিয়ে দিছে। নাকলাউ নাতরুকু হ্যাঁ মান ইয়াহজুরুকা, যে আপনাকে বাদ দিয়ে দিছে, আপনার কথার বাইরে চলে গেছে, আপনার হুকুমের বাইরে চলে গেছে, আমি তা সে আমার কেউ না। কিন্তু এর অর্থ এই না যে সে ছেলে সে স্ত্রীকে খানা দানা দিবেন না। হ্যাঁ, তাকে খাইতে দেন, থাকতে দেন, ঘর বাড়ি দেন, জায়গা জমি দেন, কিন্তু অন্তর থেকে তুমি আমার না, অন্তর থেকে তুমি আমার না। হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমাতুল্লাহ বলছেন নাকলাউ নাতরুকু, এখানে তর্কে ইতিকাদি মুরাদ, তর্কে আমলি না, তর্কে ইতিকাদি মুরাদ, তর্কে আমলি না। তার সঙ্গে সে আমার কেউ না, এর মানে আমি মন থেকে তোমাকে আপন জানতে পারলাম না, কারণ তুমি আমার মাওলার আপন হও নাই। তুমি যদি ঈমানওয়ালা হও, নামাজওয়ালা হও, হকওয়ালা হও, ইনসাফওয়ালা হও, আমার আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক সুন্দর হয়, তুমি আমার পরম আপনজন, পরম প্রিয়জন। আর না হলে তুমি আমার সন্তান, তুমি আমার স্ত্রী, হ্যাঁ, খাইতেছো খাও, তো তোমার খাওয়ার আল্লাহ পাক আমার এখানে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, খাও, চলো ফিরো থাকো, কিন্তু তুমি আমার অন্তর থেকে আমার আপন হও নাই। হাজার খেস কে বেগানা খুদা বাসত, ফেদা একতানে বেগানা কাসনা বাসত। হ্যাঁ, যে সকল মানুষ আমার আপন না, আত্মীয় না, কিন্তু আমার মাওলার আপন, ওরা সব আমার আপন। যে সকল আপন আমার আল্লাহর আপন না, তো সে আমার আপন না। আত্মীয় হওয়া সত্ত্বেও এই রিশতেদারি আত্মীয়তার দিক থেকে আত্মীয় স্বজন আপনজন হওয়া সত্ত্বেও সে আমার আপন না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যাকেই দেখো মাওলাওয়ালা সেই বুঝবা যে তোমার ভাই লাগে। যাকেই দেখো ঈমানওয়ালা মাওলাওয়ালা, মাওলাওয়ালা তোমার ভাই লাগে। কাফির মুশরিকদের ব্যাপারে বলছেন যে কাফির মুশরিকরা আমাকে চায় না, তোমরা ওদেরকে চাইবে না। আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, এবং আল্লাহ পাক বলছেন তোমরা দুনিয়াতে বসবাস করো, আমার বেসুমার রিজিক তোমাদেরকে দিব, এগুলো খাও লো, খাও লো, আরামে থাকো, সুখে থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার কথা হলো আমাকে ভালোবাসা দিও। আমাকে ভালোবাসা দিও। কি কথা কোরআনের! কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, হ্যাঁ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মানা ওয়ালু বলেন, হে ঈমানওয়ালারা, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমাকে বাদ দিয়ে দাও, আমার থেকে সরে যাও, তা আমি কারো পরোয়া করি না। আমি এমন বান্দাদের সৃষ্টি করব, আমি ওদের ভালোবাসবো, ওরা আমাকে ভালোবাসবে। আমি এই ভালোবাসাবাসি চাই, আমি এই ভালোবাসাবাসি চাই, আমি ওদের ভালোবাসবো, ওরা আমাকে ভালোবাসবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সুবহানাল্লাহ। আল্লাহর কসম, এই কথা যে পুরা করবে সে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে, সে জীবনের সর্বক্ষেত্রে কামিয়াব, তার সমস্ত আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এবং অন্য মুসলমানদের আমল যেই পরিমাণ কবুল হয়, আল্লাহর এই মহব্বতওয়ালা বান্দার যে কোনো আমল তার চেয়ে হাজারো লাখ কোটি গুণ উচ্চ দামে কবুল হয়ে যায়। মহব্বতের ভীষণ দাম মহান রব্বুল আলামিনের নিকট। হ্যাঁ, মহব্বতের ভীষণ দাম। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন যাতে আমরা আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন যে ঈমান আনে সে আমার মহব্বতের জিন্দেগির অধিকারী হয়ে যায়, এবং যেখানেই থাকে আমার মহব্বতে বেচैन থাকে, বেকরার থাকে, আমার জন্য অস্থির থাকে, ব্যাকুল থাকে, অন্তর তার শুধুই আমাকে চায়। হ্যাঁ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত এক ওলি ছিলেন,
আউলিয়া কুরের শিরোমণি ছিলেন। ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির মতো সেই জমানার বিশ্বসেরা ফকিহ, হ্যাঁ, বিশ্বসেরা মুহাদ্দিস আরেফ হযরত হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, বিশ্বসেরা এত বড় আলেম দ্বীন মাওলানা ইয়াকুব নানুতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, বিশ্বসেরা আলেম দ্বীন ফকিহ মুহাদ্দিস মুফাসসির মুজাদ্দিদ হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কির হাতে বায়াত ছিলেন। তার কথায় উঠতেন বসতেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এইখানে রাখো ভাই। ঈমান কাকে বলে, দিল কাকে বলে, হ্যাঁ, জিন্দগি কাকে বলে, আল্লাহর মহব্বতের সম্পর্ক কাকে বলে, শুনলেন এই সকল বুজুর্গানে দ্বীনের জীবন থেকে। এই হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি কাবা শরীফের সামনে কাঁদতেন এবং বলতেন যে হে আল্লাহ, प्यासा चाहे जैसे आबे सर्द को, प्यासा चाहे जैसे आबे सर्द को, तेरी प्यास उससे भी बढ़कर मुश्क हो। আল্লাহ, পিপাসিত মানুষ একটু ঠান্ডা পানির জন্য যেরকম ছটফট করে, হ্যাঁ, আমি এমদাদুল্লাহকে আপনার জন্য এর থেকে বেশি আপনার পিপাসায় ছটফট করতে থাকার তৌফিক দান করেন। কি ভাষা! আউলিয়াদেরকে আল্লাহ পাক ভাষাও দান করেন আল্লাহকে ডাকার জন্য। হ্যাঁ মিয়া, কিসের এরকম দুনিয়াদার দুনিয়াদার ইসলামী চিন্তাবিদ, দুনিয়াদার ইসলামী পণ্ডিতদের পিছনে পড়ছো? ওখানে কোনো রস নাই, কোনো মজা নাই, কোনো মিষ্টতা নাই। হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের পিছনে দৌড়াও কিছুদিন, অল্প কয়েকদিন কোন আল্লাহর ওলির সঙ্গে ঘুরে দেখো, সেখানে কি স্বাদ, কি মজা। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন তারা বুঝে। চট্টগ্রামের মহান সুলতান আহমদ নানুতুর রহমুল্লাহকে যারা দেখছে কিছুক্ষণের জন্য, কি মানুষ ছিলেন! আল্লাহু আকবার। আল্লাহর মহব্বতের আগুনে জ্বলতে পুড়তে থাকতেন, ছটফট করতে থাকতেন। হ্যাঁ, চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর মহব্বতের আগুনে সর্বদা জ্বলতে থাকতেন। হ্যাঁ, কি মানুষ ছিলেন এই সকল মানুষ। হ্যাঁ, তিনি বলতেন মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ, আয় हमारे बंदा कहकर बस पुकार, आए हमारे बंदा कहकर बस पुकार, सबसे बेहतर नाम है मेरा यही। আল্লাহ, আপনি আমার একবার ডাক দিয়ে বলে দেন তুমি আমার বান্দা, তুমি আমার বান্দা লাগো, তো আমি কামিয়াব। আপনার মুখে এই কথাটা শোনা আমার জন্য সবচেয়ে বড় কামিয়াবি। আপনি যদি বলে দেন যে তুই আমার বান্দা, এর থেকে সুন্দর নাম, এরকম এর থেকে সুন্দর প্রশংসা আমার আর নাই। সারা জাহানের বাদশাহী কোনো কাজের জিনিস না, আপনার একটু দয়া, একটু দয়ার নজর, একটু দয়ার ডাক আমার জন্য সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় বাদশাহী। কি কথা এই সকল মানুষের! তাদের কথা কত নূর ভরা, কত নূরওয়ালা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহু আকবার। কি কথা! হাজী ইমদাদুল্লাহ সাহেব মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, দুনিয়া 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 করে মানুষ মরতে থাকে। আরে মাওলা 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 করতে করতে জিন্দা থাকো, মাওলা 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 করতে করতে ফের দুনিয়ার থেকে চলে যাও, ফের কি অনন্তকাল জান্নাতুল ফিরদাউসে বসবাস করো। মাওলা মাওলা করো, খালি শুধু মাওলা মাওলার কথা, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের বন্দেগী, হ্যাঁ, আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত, আল্লাহর কথায় উঠা, আল্লাহর কথায় বসা, আর কোনো কিছু জানি না, আর কোনো কিছু জানি না। এক বুজুর্গ বলি আল্লাহ রাস্তা দিয়ে যাইতেছিলেন, এক যুবকের সঙ্গে দেখা, বললেন যে হুজুর, যুবক বলল হুজুর কেমন আছেন? বলে আরে কেমন আছি আবার কি জিজ্ঞেস করতেছ? খোদা দারাম চেগম দারাম, আল্লাহকে পেয়ে গেছি, আর আমার কোন কোন টেনশন আছে, কোন পেরেশানি আছে? আমি আল্লাহকে পেয়ে গেছি, খোদা দারাম, আমি আমার আল্লাহকে পেয়ে গেছি, আল্লাহকে নিয়ে থাকি আমি পৃথিবীতে, বাস খালাস। কি কথা! মামুলি কথা। হ্যাঁ, যে আল্লাহকে পাওয়া যায় সে টের পায় যে আমার মাওলাকে আমি পেয়ে গেছি। হ্যাঁ, ভারতের নকশবন্দি তরিকার এক বুজুর্গ ছিলেন মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি। তিনি বয়ান যখন করতেন, আসমান থেকে উলুম মারিফ তার অন্তরে আল্লাহ পাক ঢালতেন, এলিম আসতে থাকতো তার আসমান থেকে, সেটা তিনি উলামাদের সামনে বয়ান করতেন, বড় বড় আলেমদের সামনে। সবাই অবাক, আল্লাহ এই জিনিস কই পেয়েছেন উনি? উনি তো এত আমাদের মতো এত কিতাব পড়েন না, উনি তাফসির রুহুল মানি পড়েন না, হ্যাঁ, তাফসির ইবনে কাসির পড়েন না, তাফসির দুরুল মুনসির পড়েন না, তাফসির মাজারিব পড়েন না, এত কিছু পড়ার ওনার অভ্যাস তো নাই। উনি আসেন বৈশা
লোকেরা আসে আল্লাহর মহব্বত শুনান। এইরকম এলেম উনি পান কোথা, বয়ান করেন কোথায়? তো উনি বলতেন যে मैं उनका ना होता तो मिलता मुझे इनाम, আমি মাওলার না হইলে মাওলা দিতেন আমাকে এত কিছু। হ্যাঁ, আল্লাহর থেকে তারা পাইতেন। লোকেরা বহস করে ইলমে লাদুনিয়ার ইলমে কাসবি। আরে সবচেয়ে দামি এবং উত্তম ওই ইলম যে ইলম ইলমে নাফে, যে ইলম তোমাকে মাওলা পর্যন্ত পৌঁছে দেয়। সারা জাহানের সব কিতাব তুমি মুখস্থ পারো, কিন্তু আল্লাহকে পাও নাই, তুমি কিছুই পাও নাই। আর সারা জাহানের এত কিতাব তোমার মুখস্থ নাই, কিন্তু ইসলামের আকামের উপর আমল করছো, তাকওয়ার জিন্দেগি বানাইছো, তুমি আল্লাহকে পেয়ে গেছো। তো সারা জাহানের কিতাব পড়ে যা দরকার, যেটা পাওয়ার দরকার ছিল সেটা তুমি পেয়ে গেছো। সমস্ত কিতাবের যেটা হাসিল, সমস্ত কিতাব পড়ার এবং পড়ানোর যেটা মূল লক্ষ্য, সেটা তুমি পেয়ে গেছো, সেটা নসিব হয়ে গেছে। ফের কি চাই? হ্যাঁ, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আসমানে কিতাব দিলাম এজন্য তোমরা মাওলা ওয়ালা হয়ে আমাকে দেখো। মাওলার কিতাব পড়ো, পড়ে ফির মাওলাওয়ালা হও, মাওলাওয়ালা বানাও। হ্যাঁ, কুনু রব্বানিজিনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। তোমরা আসমানি কিতাব পড়ে পড়ে সব রবওয়ালা হও, সব মাওলাওয়ালা হও। এখন কি হইতেছে, আমি আসমানি কিতাবাদি পড়তেছি, পড়াইতেছি, আমি মাওলানা সাহেব হইলাম, মাওলানা সাহেব বানায় দিলাম। মুফতি সাহেব হইলাম, মুফতি সাহেব বানায় দিলাম। শেখুল হাদিস হইলাম, শেখুল হাদিস বানায় দিলাম। হ্যাঁ, শেখুল হাদিস বানানোর জন্য তো আল্লাহ কিতাব পাঠান নাই, মুফতি সাহেব বানানোর জন্য শুধু কিতাব পাঠান নাই, আসলে বানাইছেন তোমাকে রবওয়ালা হওয়ার জন্য, রবওয়ালা বানানোর জন্য। সেই ফিকির তোমার মধ্যে, তুমিই বলো কতটুকু তুমি সেই ফিকির তোমার মধ্যে আছে, সেই ব্যথা তোমার মধ্যে কতটুকু আছে। ইস্তাফতি কালবাক, তোমার অন্তরকে জিজ্ঞেস করো, আল্লাহর কোরআনের এই আয়াত যে কথা দাবি করে আমার কাছে, সেই ব্যাপারে আমি কতটুকু কামিয়াব। দেখা যাবে সরজামি পড়াইতে পড়াইতে 100 বছর হয়ে গেছে, বয়জাবি শরীফ পড়াইতে পড়াইতে 100 বছর হয়ে গেছে, ফতোয়া স্বামী পড়াইতে 100 বছর, পড়াইতে পড়াইতে 100 বছর হয়ে গেছে, এখনো নজর হেফাজত হয়নি, এখনো ভাবির সঙ্গে পর্দা করার তৌফিক হয়নি, এখনো ভিন নারীদের থেকে নজর বাঁচানোর তৌফিক হয়নি, এখন জবানকে গীবত থেকে বাঁচানোর তৌফিক হয় নাই। হ্যাঁ, এখন পর্যন্ত গুনাহ থেকে বাঁচার তৌফিক হয় নাই। এইরকম শাইখুল হাদিস 1 কোটি বছরও যদি বুখারী শরীফ পড়ায়, সে জাহান্নামে যাবে যদি আল্লাহ না মাফ করেন। আর ওই সাধারণ মুসলমান যে বুখারী শরীফ পড়েও নাই, পড়াইতেও জানে না, কিন্তু ফরজ নামাজ এবং আল্লাহর হুকুম, ওয়াজিব হুকুম একটাও ত্যাগ করে না, সবটা পালন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ, ভিতরের নামাজে পড়ে, এবং গুনাহ একটাও করে না। হ্যাঁ, এবং হালাল খায়, হারামের ধারে কাছেও যায় না, হারামকে স্পর্শ করে না। এই মুসলমান, সাধারণ মুসলমান, কথা বুঝতেছেন? কারো হক নষ্ট করে না, কারো উপর জুলুম করে না, সে মুহাদ্দিস না, শাইখুল হাদিস না, সাধারণ মুসলমান, কিন্তু আল্লাহর হুকুমের উপর তার জিন্দেগি। এই মুসলমান এই শাইখুল হাদিসকে পিঠে ফেলে দিয়ে সে জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। কেন? আল্লাহ পাক কোরআন শরীফে কথা বলেন নাই, শাইখুল হাদিস হলে আমি জান্নাতুল ফিরদাউস দিব, মুফতি সাহেব হলে আমি জান্নাতুল ফিরদাউস দিব, দাওরা মাদ্রাসার মুহতামিম হলে আমি জান্নাতুল ফিরদাউস দিব, মসজিদের ইমাম ও খতিব হলে আমি জান্নাতুল ফিরদাউস দিব। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যার মধ্যে ঈমান থাকবে, জিন্দেগি সে আল্লাহর খুশির আমলওয়ালা জিন্দেগি বানাবে, নিঃসন্দেহে আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস পৌঁছে দেব। কোন আলেম, কোন হুজুর থাকলে এই আয়াতে পাক থেকে প্রমাণ করেন যে মুফতি সাহেবের কথা বলা আছে আয়াতে, শাইখুল হাদিসের কথা বলা আছে। হ্যাঁ, আসমানি ইলম যেটা, সেটা বড় সম্মানের জিনিস, মর্যাদার জিনিস। যার মধ্যে আসমানি ইলম থাকবে, বড় জিনিস তার কাছে আছে, কারণে আমরা তাকে সম্মান অবশ্যই করব, কারণ তিনি ইলমওয়ালা, তিনি মুফতি সাহেব। তো শরীয়তের আহকামের ইলম তার মধ্যে আছে, আমরা তাকে সম্মান করব তার ইলমের কারণে। হ্যাঁ, যিনি শাইখুল হাদিস বুখারী শরীফ পড়ান, চাই বুখারী হাওয়ালুটা হলে জানেন, কিন্তু তিনি হাদিসের বড় কিতাব পড়ান, আমরা তাকে সম্মান করব। মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তহাবি শরীফ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, মিশকাত শরীফ, হাদিসের কোন কিতাব পড়ান, আল্লাহর নবীর হাদিসের কিতাব পড়ান, অনেক বড় মর্যাদার বিষয়, আমরা তাকে সম্মান করব। কিন্তু তাকেই কথা চিন্তা করতে হবে, আমার এই পড়ানো আমাকে জান্নাতে পৌঁছাবে না, আমাকে জান্নাতে পৌঁছাবে ঈমান এবং তাকওয়া। আমাকে জান্নাতে পৌঁছাবে মহান আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক,
সেটা আমি নিজের মধ্যে পয়দা করলাম কি না? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ভালো মানুষ কাকে বলে? হ্যাঁ, বিরাট বড় আল্লামার ডক্টর হওয়ার নাম ভালো মানুষ হওয়া না। দারুল দেওবন্দের নাম শুনুন না আপনারা? হ্যাঁ, দারুল দেওবন্দ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দ্বীনি প্রতিষ্ঠান, এলমে দ্বীনের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান, যেখানে এলম এবং আমলের সমন্বয় হয়। তো এই দারুল দেওবন্দে এক মসজিদ আছে, মসজিদের ছাদটা পড়ছো না দেওবন্দে? হ্যাঁ, মসজিদে ছাদটা। ওখানে দারুল দেওবন্দের সেই জমানাতে সবচেয়ে বড় আলিম হযরত মাওলানা ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহি, যিনি অনেক বড় আলেম, অনেক বড় মুহাদ্দিস ছিলেন এবং বহুত বড় আরেফ ছিলেন, এবং একটু জজব ছিল ওনার মধ্যে। মাঝে মাঝে মরজুবিয়ত প্রকাশ পেত হযরত মাওলানা ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ মাঝে মাঝে মরজুবিয়ত প্রকাশ পেত। যাই হোক, তো উনি মসজিদের ছাতার মধ্যে বসা, মসজিদ তো এই, উনি বসে আছেন। হঠাৎ করে উনি দেখলেন যে এক সাধারণ বুড়া মানুষ, কোনো আলেম না, খতিব না, ইমাম সাহেব না, হাফেজ সাহেব না, সাধারণ এক মুসলমান বুড়া মানুষ। তো উনি মসজিদের মধ্যে আসছেন, একজনকে বললেন এই লোকটারে ডাকো, ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসছে, বসেন এখানে। বড় মিয়া, সত্য কথা বলেন, কি কি আমল করেন আপনি? কি কথা বুঝেন নাই? এখন হযরত বড় পীর জিলানী আপনার ডাক দিয়ে না যদি হ্যাঁ মিয়া বসেন এখানে, আমার কাছে বসেন। আপনি তো ডরে ভয়ে কাতর যে হযরত বড় পীর জিলানী এত বড় আলেম, মুহাদ্দিস এবং এত বড় বুজুর্গ, উনি আমার ডাকছেন, বসতে বললেন, বসলেন। সত্য কথা বলেন, কি কি আমল করেন? আমার কাছে লুকাবেন না। এখন কি অবস্থা? তোমার ইয়াকুব নানতুবির কাছে বুড়ার অবস্থা তাই হয়েছে। ভাই কি বলবো, আমি সাধারণ মানুষ। পরে উনি বললেন, হুজুর আপনি জিজ্ঞেস তো করতেছেন, কিন্তু আমি কি বলবো? আমি আসি মসজিদে, আপনাদের সঙ্গে নামাজটা পড়ি, এই। আর তো কোনো আমল বলতে কিছুই আমার নাই, না এশরাক, না ওয়াবিন, না তাহাজ্জুদ, হ্যাঁ, কিছুই না। আসি, নামাজটা পড়ি, বাসায় যাই, আমার তো আর কিছু নাই। হযরত মাওলানা ইয়াকুব নানতুবি বললেন, আপনারা বলি আপনি লুকায়েন না। কি মুশকিলের কথা! বললেন, হুজুর আমার তো কিছু নাই, কিন্তু একটা ঘটনা মনে পড়লো, সেটা আপনারা শুনে। আমার জীবনের একটা ঘটনা আছে, সেটা আপনারা শুনাই। হ্যাঁ শুনান, কি বিষয়? বললেন যে ভারতের শ্রেষ্ঠতম এক ওলি, বহুত বড় আল্লাহর ওলি, হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, তিনি বালাকোটে যখন যাইতেছিলেন শিখদের সঙ্গে জেহাদ করার জন্য, উলামা আউলিয়াদের কাফেলা, বিরাট বড় জামাত তার সঙ্গে। আমি সংবাদ পাওয়ার পরে রাস্তায় এসে দাঁড়াইলাম, অপেক্ষা করতেছিলাম আল্লাহর ওলি আসবেন, এক নজরে তাকে দেখব। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আল্লাহর ওলিরা এত বড় মর্যাদাওয়ালা মহান রব্বুল আলমিনের সঙ্গে, মহান রব্বুল আলমিনের নিকট এবং আল্লাহ পাকের সঙ্গে তাদের এমন গভীর সম্পর্ক, তাদের কথা যদি ভুলেও কোনো মুসলমানের মনে পড়ে, সাথে সাথে তার অন্তরে নূর পয়দা। আর কোন আল্লাহওয়ালা যখন আউলিয়া বুজুর্গানের কথা মনে করেন, সাথে সাথে তার অন্তরে যে নূর আসলো অনুভবও করতে থাকেন তারা। হ্যাঁ, নূর আসলে সেটা তাদের অনুভব হয়। তো এই এক আল্লাহর ওলিকে দেখার জন্য তিনি বেচায়েন। বললেন যে আমি দাঁড়ায় ছিলাম, হযরত সৈয়দ আহমদ শহীদ যখন নিকটে আসলেন, তা আমি খুব দেখতে পাই খুশি হলাম। আমি হযরতকে সালাম করলাম, সালামের জবাব দিলেন, আর আমার দিকে একটু তাকায়া দেখলেন। এই ঘটনা হুজুর আমার জীবনে একটা ঘটনা। এই হযরত মাওলানা ইয়াকুব নানতুবি
এই বিশ্বসহায়ী আলেমী দিন তখন বললেন, বড় মিয়া, ওই যে সাইদ আহমদ শহীদের একটা নজর পড়ছে আপনার উপরে, সে এক নজরের নূর আপনার সঙ্গে এই পরিমাণ, আপনি যখন মসজিদে ঢুকলেন আমি দেখলাম পুরা মসজিদে নূর চমকে গেছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইয়েরা, বর্তমান বিশ্বের মুসলমান নানান দিকে ইসলামী জিন্দেগি বানানোর জন্য দৌড়াইতেছে। দুইটা জিনিস মুসলমানরা ছেড়ে দিছে, একটা হলো হক্কানি আলেম ওলামাদের নিকট থেকে দিন নেওয়া, দিনের কথা নেওয়া, দিনের তালিম নেওয়া, দিনের শিক্ষা নেওয়া, দিনই সিদ্ধান্ত নেওয়া। আরেকটা হলো যারা আউলিয়া কেরাম, হক্কানি ওলামায় দিন যাদেরকে আউলিয়া হিসাবে মানেন, সে আউলিয়া কেরামের সঙ্গে সম্পর্ক করা, তাদের সঙ্গে কম বেশি যতটুকু পারা যায় উঠা বসা করা, সম্পর্ক রাখা, সম্পর্ক রেখা চলা। এই দুই কাজ যে মুসলমান করবে কোনোভাবেই সে পথ হারাবে না, একদম সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ, একদম সোজা জান্নাতে পৌঁছে যাবে। ওলামায়ে হকের থেকে ইলমি দিশা নিবে, ইলমি হেদায়েত নিবে, ইলমি ব্যাখ্যা নিবে, ইলমি সিদ্ধান্ত নিবে, শরীয়তের সিদ্ধান্ত নিবে। আর আউলিয়া বুজুর্গান দ্বীনের সঙ্গে সম্পর্ক রাখবে। এটা ওলামাদেরও দরকার। যে ওলামায়ে কেরাম খালি পড়েন এবং পড়ান কিন্তু আল্লাহর ওলি হন নাই, তাদের কর্তব্য কোন আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক রাখা। হ্যাঁ, কারণ হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাহুল্লাহ যে কথা বলেন, তার খলিফা খাজা আজিজুল হাসান মরজুক রাহমাহুল্লাহ সেই কথাটাকে যে কবিতার ভাষায়, ছন্দের ভাষায় তুলে ধরছেন। जो आग की खासियत वो इश्क की खासियत, एक खाना बखाना है, एक सीना बसीना है। এক ঘরে আগুন লাগলে সেই ঘর থেকে আশপাশের ঘরগুলোতে আগুন লাগে। যে অন্তরে আল্লাহ, যে ওলির অন্তরে আল্লাহর মহব্বতের আগুন জ্বলে, তুমি সেখানে যাও, তার সঙ্গে উঠে বসো, তোমার মধ্যে আল্লাহর মহব্বতের আগুন জ্বলবে। আর তুমি যখন আল্লাহর ওলি হয়ে যাবে, ওলির সুহবতে থাইকা তোমার 2 রাকাত লক্ষ রাকাতের চেয়ে দামি হবে। এই কথা বলছেন বিখ্যাত আলেমে দ্বীন, বিখ্যাত ফকি এবং মুহাদ্দিস মুফাসসির কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি। কি বড় মানুষদের কথা আমরা উদ্ধৃত করতেছি। এক একজন ইসলামের ব্যাখ্যা দেয়, কোন পণ্ডিতে লিখছে, পত্রিকার সাংবাদিক না সম্পাদক লিখছে, হ্যাঁ, আর না হলে কোন দলের লিডারে লিখছে, ইসলামী চিন্তাবিদের লেখা। আরে ভাই, কিসের চিন্তাবিদ এবং কিসের স্কলার? ওলামায়ে দ্বীন নায়েবে রাসূলের উদ্ধৃতি দাও। হ্যাঁ, আমাদের দলও, আমাদের পার্টিতে অনেক ওলামা আছে। সে ওলামাদের নিয়ে বসো, দেখো বুখারী শরীফের ইবারত পড়তে পারে কিনা। হ্যাঁ, এক মাওলানা বরিশাল থেকে আসে আমার কাছে, শুনতেছেন আপনারা খেয়াল করে, খালি এক একজনে বলে আমাদের সঙ্গে আলেম আছে, আমাদের সঙ্গে মুফতি সাহেব আছে। মুফতি সাহেবদের অবস্থা কি? মুফতি সাহেবদের অবস্থা কি? ঢাকাতে এক মুফতি সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছে 86 না 87 সালের দিকে। তো আমি বললাম যে মুফতি সাহেব, একটা মাসলা, এই আমি সেই মাসলা এখন বলবো না, বলতে গেলে এটা নিয়ে আবার কথা বাড়বে। তা আমি বললাম, ওই মাসলা কিন্তু আমার অনেক ফতোয়ার কিতাবে দেখা ছিল, এটা ফাইনাল ডিসিশন আমার জানা ছিল। তো ওনার সঙ্গে মোজাকারা হিসাবে বললাম যে মুফতি সাহেব, এই মাসলার ব্যাপারে আপনি ফতোয়ার কিতাবাদিতে দেখছিলেন কিনা? না, এটা যেটা সমাজে চলে ঠিক আছে। আমাদের সমাজ যেটা চলে, ঈদের নামাজের সময়, ঈদের নামাজের, কোরবানির ঈদের নামাজের পরে, কয়টা ঠিক আছে। আমি বললাম যে এটা আপনি কোনো ফতোয়ার কিতাবে দেখছেন কিনা? কোন এটা দেখার কি আছে, এটা তো সবাই জানে। এই হলো মুফতি সাহেব, এটা একটা মুফতির কথা। হ্যাঁ, বহুত মুফতি সাহেব মনে হয়, আমরা মনে করি, আপনি মনে করার কে মিয়া? হ্যাঁ, কিসের মুফতি হয়েছেন আপনি? বলে আমি মনে করি। আপনার দায়িত্ব হলো যে ফোকাহে উম্মতের কথা উদ্ধৃত করবেন, উম্মতের কাছে পেশ করবেন। হ্যাঁ, আপনি বলেন আমি মনে করি, এটার আলোকে সেটার আলোকে আমি মনে করি। আপনি মনে করার কে? এই দায়িত্ব, এই অধিকার কোথায় আপনার? কি লেখাপড়া করছেন আপনি? বরাবরই সীমা লঙ্ঘন এগুলো। তো উনি গলত সলত কথা বললেন। আমি বললাম যে মসলা তো এরকম না, যে ফোলা ফোলা কিতাবের, অমুক অমুক কিতাবের মধ্যে তো ভাই এরকম লিখছে। তাই নাকি? আচ্ছা, আমি গিয়ে দেখব। এরকম নানান জনে বলতে থাকে। আমাদের দলে, আমাদের গ্রুপে মুফতি সাহেব আছে, শাইখুল হাদিস আছে, আমাদের দলের মাশায়েখ আছে, হ্যাঁ, ইত্যাদি। তো এইরকম এক লোকের পালায় পড়ছিলাম আমি।
আসে বরিশাল থেকে আমার কাছে, আর বলতে থাকে আমি সে যে পড়ছি মাদ্রাসায়, আমি সব ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম, সব ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট। খুব চুটি বাটে বলে একদম। মানুষও জোয়ান। তো আমার বন্ধু মানুষ, আমি খুব খুশি হই যে মেধাবী মানুষ। একটা মানুষের ভাই মেধা থাকলে খুশি হওয়ার কথা না? একটা কিছু ডাইনও বুঝে না বামও বুঝে না, ডাইনও বুঝে না বামও বুঝে না, এরকম লোক আপনারা চিনেন? বুঝেন কিনা তাও তো আমি বুঝি না। আপনারা বুঝেন কিনা সন্দেহ হয় কারণে আমি একটা শুনাই। ডাইন বুঝে না বাম বুঝে না এরকম মানুষ একটা এক দুই ঘটনা শোনায়, তাহলে আপনারা বুঝবেন ওরে বাপরে এইরকম মানুষও হয়। হ্যাঁ, আমরা যখন লালবাগ, ঢাকাতে লালবাগ মাদ্রাসায় পড়ি, ইংরেজি ৭৬ থেকে ৮০ সাল পর্যন্ত, ওইখানে আমাদের এক জমাত নিচে পড়তো ময়মনসিংহের একটা ছেলে, খুব মেধাবী। তো সে মাদ্রাসার যে প্রিন্সিপাল এবং অনেক বড় মুহাদ্দিস হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহর কামরায় গেছে, ওনারা খানা খাইতেছিলেন। তো খানা তরকারি কি ছিল কে জানে, পরে হুজুররা বড় বড় হুজুররা কয়েকজন পড়ছেন, পরে বললেন যে কি হলো আজকে, মাছ টাছ তো সেরকম নাই। তো লালবাগ মাদ্রাসার পাশে পোস্তা, পোস্তা শাহী মসজিদ এর পাশে পোস্তা, এইখানে মানে হোটেল আছে অনেকগুলো। হোটেলে মাছ রান্না করে, গোস্ত রান্না করে, তরকারি রান্না করে, ডাল রান্না করে। হুজুররা ওই ছেলেটাকে বললেন যে এই যাও তো এক দৌড়ে এই কই মাছ নিয়ে আসো। ওরা হুজুররা টাকা দিয়ে দিচ্ছেন যে এক দৌড়ে যাও আর এক দৌড়ে আসো, আমরা তো খাইতে পারছি না, তো তোমরা তুমি কই মাছ নিয়ে আসো। ও গেছে তো গেছে, আর আসে না। কি রে ভাই, ভাত নিয়ে পাতের মধ্যে প্লেটে ভাত নিয়ে বসে আছেন, ওই তো আসতেছে না। এত দেরি, এখান থেকে এখানে পৌঁছতে না হয় 5 মিনিটই লাগলো, বাবা না হয় 10 মিনিট, কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে এখনো তো আসলো না। হুজুররা পেরেশান যে এইরকম তাগড়া ছেলে, ঘটনা কি। পরে এই আধা ঘন্টারও পরে ও আসছে। ওই যে লালবাগ পোস্তা, এখান থেকে চকবাজার শাহী মসজিদ, চকবাজারের পরে গিয়া মৌলভী বাজার, সেখানে গেছিল। সেখান থেকে তাজা কই মাছ দোকান থেকে কিনে নিয়ে আসছে ব্যাগে ব্যাগে করে, আইনটা হুজুরদের সামনে পেশ করে। হুজুররা কি এটা, তাজা কই মাছ লাফালাফি করে। কি কথা বুঝতেছেন? ঠিক এইরকম এক ঘটনা আমার সঙ্গে হয়েছে। আমি হালকানগর ঢাকায় থাকি, তো মাওলানা তৈয়বদের জমানার এক বুজুর্গ তালবে ইলম, আমি দুপুরবেলা আমার বাসায় খাইতে বসছি, মাছ তরকারি আছে, আমার ছোট ভাই দূর থেকে আসছে মাওলানা সাহেব, তা আমি গোস্ত নাই, তো মন চাইছিল ওরে গরু গোস্ত খাওয়াবো, কিন্তু আসছেও রান্না বান্নার পরে, তো এখন কই পাবো গোস্ত। কিন্তু সেই যে ওখান থেকে কাছে মিলবে না, হোটেল অনেক, এই এক দৌড়ে রিক্সা দৌড়ে গেলে বা একটু রিক্সা দিয়ে গেলে বাস তাজা তাজা একদমই রান্না করা গরু গোস্ত নিয়ে আসবে। সেই তো বহু বছর আগের ঘটনা, এটা অন্তত 30 বছর আগে হবে। হ্যাঁ, 28 থেকে 30 বছর আগের ঘটনা। তা আমি ওরে 20 টাকার নোট দিলাম। বললাম যাও এক দৌড়ে মিলবেড়াক থেকে তুমি গরু গোস্ত নিয়ে আসো, যে ও আর আমি খাবো। আমরা কিন্তু দস্তরখানে বসা, এরকম না যে খাইতে বসি নেই, দস্তরখানে বসা, দরজা খোলা, ও আসছিল বললাম। পরে সে গেছে এক দৌড়ে নিয়ে আসছে কালা একটা ব্যাগ, পলিথিন ব্যাগ। পরে আমি মানে মনে করলাম যে জোল টোল পড়ে যায় কিনা, সাবধানে ঢালতে শুরু করছি, যে আরে এটা কি জিনিস, সব তাজা গোস্ত। আমি বললাম তুমি এটা করছো কি? না আমি তারে বলছি যে 20 টাকা, 20 টাকা দিতে চায় নাই। 20 টাকার গোস্ত কে দেয়? গরু গোস্ত 20 টাকা দিয়ে কে 20 টাকার গোস্ত বেচে? দিতে চায় নাই। পরে আমি আপনার কথা বুঝিয়ে বলার পরে দিস। আল্লাহ, আমার ছোট ভাই তো হাসতে হাসতে শেষ, কি খাবে না খাবে।
কি কথা বুঝতেছেন? হ্যাঁ, ডান জানে না, বাম জানে না, মুফতি সাহেব, শাইখুল হাদিস, মুহাদ্দিস সাহেব, ইসলামী চিন্তাবিদ। হ্যাঁ, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলেম দ্বীন ছিলেন। হ্যাঁ, হাসান বসরি রহমাতুল্লাহ আলেম দ্বীন ছিলেন। ইবনে হাজার আসকালানী আলেম দ্বীন ছিলেন। ইবনে আব্দুল বার মালিকি আলেম দ্বীন ছিলেন। ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম জুফার রাহিমাহুল্লাহ তাআলা আলেম দ্বীন ছিলেন। ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি রহমাতুল্লাহ আলেম দ্বীন ছিলেন। হ্যাঁ, ভারতে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, আল্লামা সাব্বির আহমদ উসমানী, আল্লামা জাফর আহমদ উসমানী, শাইখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ মাদানী, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুবি, মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি, মাওলানা খলিল আহমদ সাহারানপুরি এবং শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, এই সকল মানুষ আলেমে দ্বীন ছিলেন। হ্যাঁ, তুমি আলেমদের থেকে ইসলাম নিতে পারো নাই, দিনের শিক্ষা নিতে পারো নাই, কোথায় গিয়ে উঠছো তুমি? তুমি ইয়াদ রাখো, স্মরণ রাখো, সতর্ক হও, কালকে আমাদের মহান আল্লাহর কাছে গিয়া ধরা পড়বে মিয়া। কারণ তুমি হক্কানি আলেমদেরকে ত্যাগ করে কোন লিডারকে তালাশ করছো, কোন পণ্ডিতকে তালাশ করছো। লিডার আর পণ্ডিতকে অনুসরণ করার কথা আল্লাহ তো কোরআনে কোন জায়গায় বলেননি। আল্লাহ পাক বলছেন নবী রাসূলদেরকে অনুসরণ করার জন্য, আর নবী রাসূলদের পরে সে উলামায়ে দ্বীনকে অনুসরণ করার জন্য। আর ওলির সোহবতে ওলি হয়, সেটা তুমি ধরো। সর্বযুগে যারা এলেমওয়ালা ছিলেন, আলেমে দ্বীন, তারা আউলিয়াদের সোহবতে গেছেন নিজেকে আল্লাহর ওলি বানানোর জন্য। ভারত উপমহাদেশে এক তুলনাহীন আলেমে দ্বীন ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, যার সাথীরা পর্যন্ত, ক্লাসমেটরা পর্যন্ত তাকে শ্রদ্ধা করতেন। আল্লামা সাব্বির আহমদ উসমান রহমতুল্লাহের সাথী আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ। কিন্তু আল্লামা সাব্বির আহমদ উসমানে যখন উনিও বুখারী শরীফ পড়াইতেন, ইনিও বুখারী শরীফ পড়াইতেন, কিন্তু হযরত আল্লামা সাব্বির আহমদ উসমানী বুখারী শরীফ পড়াইতে গিয়ে নিজের সাথী, নিজের ক্লাসমেট আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহর কোন ব্যাখ্যা বা উদ্ধৃত করতেন, রেফারেন্স দিতেন, যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি এরকম বলছেন। বলেন, এত বড় মানুষ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আলেমে দ্বীন কাকে বলে? এই আলেমে দ্বীন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি দারুল দেওবন্দ যখন তিনি শাইখুল হাদিস বুখারী শরীফ পড়ান, তা আরব থেকে এক বড় আলেম আসছেন পাকিস্তানে। আসছেন এই উদ্দেশ্যে ভারত উপমহাদেশের বড় আলেমদেরকে দেখবেন, যে শুনছেন যে ভারত উপমহাদেশে বড় বড় আলেম আছেন, তাদেরকে দেখবেন, তাদের সঙ্গে উঠা বসা করবেন, ফায়দা হাসিল করবেন। পাকিস্তানে আসলে পাকিস্তানের ওলামায়ে কেরাম বললেন যে আপনি বড় আলেম খুঁজতেছেন, আপনি দারুল দেওবন্দ যান। ওইখানে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আছেন, ওনার সঙ্গে কয়েকদিন থাকেন। ভাই ঠিক আছে, এই উনি ওখানে গেছেন, গিয়ে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহর সঙ্গে 1 সপ্তাহ থাকছেন। কতদিন? 1 সপ্তাহ। এখন ওনার সঙ্গে উঠেন বসেন, দিন রাত উনি হাদিসের রেফারেন্স দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা শুনাইতে থাকেন। আর বুখারী শরীফ যখন পড়ান, মনে হয় যে ইলমের সাগর ঢেউ খেলতেছে। হ্যাঁ, ইলমের সাগর ঢেউ খেলতেছে, এইরকম অবস্থা। তো 1 সপ্তাহ খানিক থাকার পরে তখন ওই আলেম, আরব দেশের আলেম বললেন যে আমি আসছিলাম ভারতের বড় ওলামাদেরকে দেখার জন্য, আলহামদুলিল্লাহ আমি দেখছি, আমি খুশি, আমি মুগ্ধ, আমি অভিভূত। তো কিন্তু আমার একটা কথা আমি যাওয়ার সময় বলে যেতে চাই, সেটা হলো আপনার মতো এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, হ্যাঁ, এত বড় হাদিস বিশারদ, আপনি কেন হানাফি মযহাবের তাকলিদ করেন, হানাফি মযহাব অনুসরণ করেন? আপনি তো নিজেই কোরআন সুন্নাহর উপরে নিজ দায়িত্বে ফয়সালা করে চলবেন। আপনি মযহাব কেন মানেন? 4 মযহাব না, আপনি মযহাব কেন মানেন? এই কথাটা আমার বুঝে আসলো না। কথা বুঝতেছেন আপনারা? উত্তরে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ বললেন, কিন্তু উনি বলছেন আমার তাজ্জুব লাগে যে আপনার মতো এত বড় মুহাদ্দিস, হাদিস বিশারদ, আপনি মযহাব মানেন, মযহাব অনুসরণ করেন, তাকলিদ করেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ বললেন, আমার আশ্চর্য লাগে আপনার এইটুকু এলেম নিয়ে। হ্যাঁ, আমার যে এলেম আপনি দেখছেন, আল্লাহর দেওয়া এলেম, এই পরিমাণ এলেম আল্লাহ আমাকে দিয়েছেন,
এই এলেম থাকা সত্ত্বেও এলেমের আলোকেই আমি মনে করি মযহাব মানা ওয়াজিব। আর আমার আশ্চর্য লাগে এই সামান্য একটি এলেম নিয়ে আপনি মনে করেন যে মযহাব মানতে হবে না। সেটাও আমার তাজ্জব লাগে। ওই লোক একদম লাজবাব হয়ে গেছে, কোনো কথা বলতে পারে না। আর কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই আল্লামা আনোয়ার শাহ কাশফি রহমাতুল্লাহর মতো মানুষ, তিনি বুখারী শরীফ পড়াইতেন কামেল। তিনি বলছিলেন, আল্লামা আনোয়ার শাহ কাশফি বুখারী শরীফ পড়াইতেন, তিরমিজি শরীফ পড়াইতেন। তিনি বলছিলেন যে হে উলামায়ে কেরাম, তোমরা যারা আমার নিকট বুখারী শরীফ পড়লা, আমি তোমাদেরকে বলি এখন কোন আল্লাহর ওলির কাছে যাও। এখানে আমাদের কাছে কিতাব পড়লা, আল্লাহ রসুলের হাদিস শরীফ পড়ছো, কিন্তু এই হাদিসের মধ্যে যে মূল দৌলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে নবুয়ত, আলফাজে নবুয়ত, নবীর কথাগুলো এখানে পেয়ে গেছো, নবীর বাণীগুলো এখানে পেয়ে গেছো। কিন্তু নবীর নূর পাওয়ার জন্য কোন ওলির কাছে যাও, কোন আল্লাহর ওলির সোহবত থেকে নূর নবুয়ত অর্জন হবে। এবং তখন তিনি ফিনিশিং এ বললেন যে সারা দুনিয়ার যে আউলিয়া কেরামের মর্তবা এই, কোন আল্লাহর ওলির পায়ের জুতার তলার এক একটা ধুলা রাজা বাদশাদের রাজমুকুটে খচিত হীরা মণি মুক্তার চেয়ে বেশি দামি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য এই কি আপনারা পড়াশোনা করছেন কয়েকটা চটি বই বাংলাতে ইংরেজিতে, এইটা পড়ে একদম এক একজন এত বড় ডক্টর অফ ইসলাম, এমন বিশাল বড় নায়েবে রসুল হয়ে গেছেন যে কোনো আলেমে দ্বীনের অনুসরণের দরকার নাই, আর কোনো আল্লাহর ওলির কাছে যাওয়ারও দরকার নেই। বরং এগুলোকে নিয়ে তিরস্কার করা শিখছেন, এগুলো নিয়ে তিরস্কার বিদ্রুপ করা শিখছেন। এই তিরস্কার বিদ্রুপও আপনাদের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। নায়েবে রসুলকে নিয়ে আপনারা তিরস্কার করেন, আউলিয়া কেরামকে নিয়ে তিরস্কার করেন। হ্যাঁ, জান নাই তাদের কাছে, তাদেরকে চিনবেন কিভাবে, বুঝবেন কিভাবে? হ্যাঁ, কোথা থেকে চললাম? তো ওই যে বরিশাল থেকে আসে যে খুব চোটপাট করে সব জামাতে। তা আমি বলছি আমি কামেল পাস করছি, সে সব জামাতে আমি এমন মেধাবী ছিলাম যে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমি খুশি হই, মেধাবী ছেলে আলেম হয়ে গেছে। পরে আমি আমার যে রুম খানকা, আমার খানকাতে আমি যে রুমে থাকি, আলহামদুলিল্লাহ পুরা রুম ভর্তি বিভিন্ন কিতাবাদি, তাফসিরের কিতাব, হাদিসের কিতাব, শুরুহাতে হাদিস, সিরতের কিতাব, তাসাউফের কিতাব, হ্যাঁ, এবং বাংলা, আরবি, ফার্সি, উর্দু ডিকশনারি। তো ওরা আমি একদিন বললাম যে কামেল পড়ে তো বিভিন্ন তরিকা, কেউ কামেল পড়ে ফেকানিয়া, কেউ কামেল পড়ে হাদিস, কামেল হাদিস। ভাই তোমার সমস্যা হলে তুমি পিছনে বসো, মোসামসি করতো সেখানে বসে যাও, ওদিক বসো, উঠাও ওই পাশে যাও, ব্যায়াম করতেছে এখানে বসে বসে ওই পাশে বসো, ভাই ডিস্টার্ব করো না। মজলিসে বসার কোনো আদব শিখো নাই, গর্দানের এসা এসা করতেছে, ব্যায়াম করতেছে। কি মানুষ এরা, আদব শিখে নাই, কিছু শিখে নাই, সামাজিক জীবনও শিখে নাই। ইসলাম কি অসামাজিক হইতে শিক্ষা দেয় কাউকে? দিনদার হয়েছে, ইসলামের সামাজিক জীবন কেন শিখো নাই? মাদ্রাসার কিতাব কয়টা পড়ে এসে এক একজন বিরাট বড় আল্লামা হয়ে যায়। আরে দিনই জিন্দিগির তরবিয়ত করানো চাই এইরকম মানুষের কাছে গিয়া যে তরবিয়ত করতে জানে। হ্যাঁ, আমি যখন বরিশাল মাহমুদিয়া মাদ্রাসে পড়ি, শরহে জামি, আমার উস্তাদ হযরত মাওলানা হেদায়েত সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন, মাওলানা শামসুল ফরিদ রহমানের হাতে গড়া মানুষ ছিলেন। তো হুজুরের কামরায় থাকতাম আমি, দুইটা দরজা। তা আমি দরজা খুলে পরে আমি রুমের ভিতরে ঢুকছি, যে দরজা এইভাবে কপার দুইটা লাগানো ছিল, আমি পুরোটারে খোলা রেখে ভিতরে ঢুকছি। হুজুর বললেন, এ মিয়া তুমি দরজার আদব শিখো নাই? আমি তো পেরেশান, গাঁও গ্রাম থেকে আসছি। আমি বললাম যে কিরে, মনে মনে ভাবলাম কিরে
উস্তাদের আদব, মা বাবার আদব, এগুলো তো শুনছি। দরজার আদব আবার কি জিনিস? তো এত বড় মানুষের সামনে আমি চুপচাপ জিম দিয়ে রয়েছি। হুজুর বললেন, শোনো, দরজার আদব হলো দরজাকে যেভাবে দেখবা আসতে সময় ঢুকতে সময় ওইভাবে রেখে আসবা। বন্ধ ছিল বন্ধ করে আসো, খোলা ছিল খোলা অবস্থা রেখে আসো। আসলে শীতকাল ছিল ওই সময়, শীতকাল ছিল তো দরজা বন্ধ ছিল, সেটাই করা দরকার ছিল। আমি ওই ঢুকছি গাঁও গ্রামের জঙ্গলির যা অবস্থা হয়, কি কথা বলছেন, এইটা শিখলাম ওইখানে। আগে তো জানা ছিল না। যিনি জানেন তো তিনি শিখাবেন, বাকি উনি জানলেন কোথেকে তা তো আর আমি জানি না। হুজুর পরে গেলেন ঢাকা লালবাগ মাদ্রাসা। হ্যাঁ, 73 সালে হুজুরের সঙ্গে ওখানে ছিলাম। 74-এ আমি লালবাগ মাদ্রাসায় চলে গেছি। হুজুরও লালবাগ মাদ্রাসায় কয়েকদিন পরে গিয়া উঠছেন। তো হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহর ছেলে মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব, উনি আমাকে এই ঘটনা শুনেছেন যে আমি একদিন হযরত মাওলানা সালাউদ্দিন শাহ হুজুরের কামরা ঢুকলাম। তা আমি এরকম গোলমাল করছি, দরজা ছিল একরকম আর একরকম রাখে আমি ঢুকছি। হুজুর বললেন, হে মিয়া, আপনি দরজার আদব শিখেন নাই? এই পরে বললেন যে দেখেন, দরজার আদব হলো যে দরজা আপনি খোলা অবস্থায় পাইলে খোলা অবস্থায় রেখে আসেন, লাগানো অবস্থায় পাইলে লাগানো অবস্থায় রেখে আসেন। পরে ফিনিশিংয়ে বললেন, আপনার বাবা মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ থেকে আমি আদব শিখছি, আজকে সেটা আপনার কাছে পৌঁছে দিলাম। বোঝা গেল যিনি আমাকে তরবিয়ত করছেন তারও তরবিয়তকারী এরকম একজন ছিলেন, যিনি অনেক বড় মানুষ। আর সেই বড় মানুষরা তরবিয়ত পাইছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর নিকট। হ্যাঁ, আর এটার উসুল হলো আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। এক মুসলমান আরেক মুসলমানের দ্বারা যেন কোনোভাবে কষ্ট না পায়। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলতেন, ইসলাম যে চরিত্র শিক্ষা দেয়, সামাজিক জীবন শিক্ষা দেয়, তার মূল কথা হলো কেউ যেন কারো দ্বারা কষ্ট না পায়, সর্বক্ষণ এটাকে খেয়াল রাখা। কিন্তু এইটা বুঝার মতো লোকের সংখ্যাও একদম কম। এই মানুষ খুব পাগড়ি পরা, জুব্বা পরা, একদমই সুন্নত মোতাবেক দাড়ি, এইমাত্র শীতের দিনে, হ্যাঁ, পৌষ মাসে তাজা উজু করে এসা দেখলো যে এক বুজুর্গ আসছে, দৌড়ে গিয়ে একদম তামাম হাতে পানি, গালে পানি, চেহারায় পানি, গিয়ে হুজুরের লোকে বসাবা। হি আপনি কি করলেন? আর আপনার ভিজা হাত দিয়ে আমার মোসাফা করলেন। হুজুর উজু করে আসছে। উজু করে এসে সে শীতের মধ্যে আরেকজনের হাতে লাগাই দেয়, ওটা কোনো সুন্নত তরিকা নাকি এটা তার জন্য কষ্টের বিষয়? এই রকম লোক সারা দেশে, শুধু তালবেলেম না, বহু হুজুরদেরকে দেখতেছি, অসংখ্য হুজুরদেরকে দেখতেছি। এরা কিতাবাদি পড়ছে কিন্তু কারো কাছে গিয়ে তরবিদ অর্জন করেনি, দ্বীনি জিন্দেগি বানায় নেই। এজন্য ভারতের মহান বুজুর্গ শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ বলতেন, হে মাদ্রাসার উলামায়ে কেরাম, তোমরা যারা এলমে দ্বীনের কোর্স কমপ্লিট করো, এরপরে যাও এখন কোন আল্লাহর ওলির কাছে গিয়া জিন্দেগিতে সে দ্বীনি এলমের আমল পয়দা করার চেষ্টা করো। সেই এলেম মোতাবেক দ্বীনি জিন্দেগি বানানোর জন্য কোন আল্লাহওয়ালার কাছে যাও। সেখান থেকে নিজেকে আল্লাহর ওলি বানাও, সত্যিকার নায়েব রাসূল বানাও। এরপরে গিয়া তুমি মিম্বরে বসো, মেহরাবে বসো, খতিব হও, ইমাম হও, হ্যাঁ, মুফতি সাহেব হও, শেখুল হাদিস হও, ইফতা বিভাগে পড়াও, হাদিসের কিতাব পড়াও, ফিকহের কিতাব পড়াও। ফারিগ হয়েই প্রথমে গিয়া বসে যেও না, বরং আগে কোনো আল্লাহওয়ালার কাছে গিয়া নিজেকে মানুষ বানাও। হ্যাঁ, হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলতেন, পিশাব হইতে হলে আমার এখানে আসবা না, অন্য কোথাও যাও। যারা পিশাব বানায় আমার এখানে আসবা মানুষ হওয়ার জন্য। আমি আশরাফ আলী লোকদেরকে মানুষ বানানোর চেষ্টা করি। আমার শায়েখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ বলতেন, আদমি আদমি বানাতা হয়। যে জিনিসে মানুষ হয়েছে সে আরেকজনকে মানুষ বানাইতে পারে, নিজেই মানুষ হয় না, তার একজনকে মানুষ বানাবে কেমনে? আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এখন ওলি কারা? ওলি কারা? সাধারণত মুসলমানদের অন্তরে এই ধ্যান, এই ধারণা যে ওলি আল্লাহ মানুষ পাগড়িওয়ালা এবং সে মানে চোখে সুরমা,
খুশবু আতর দেয় দিন রাত সবসময়, যখনই যায় খুশবু এই, আর হলো হাতে তসবি, আর বৈশাখ ঘন্টা ঘন্টা মোরাকাবা এই, আর হলো যে নফল একটাও ছাড়ে না, এশরাক ছাড়ে না, ওবিন ছাড়ে না, তাহাজ্জুদ ছাড়ে না। এই সকল মানুষ ওলি আল্লাহ। মাথা চোখ বন্ধ করে মাথা ঝুঁকে বসে থাকে। আমরা এত লোক বসা, হুজুর তাকায়ও দেখে না, বোঝা গেল ওলি আল্লাহ। এইরকম একটা ধারণা মানুষের মধ্যে নাই। এই সকল ব্যাখ্যা অলির ব্যাখ্যা নয়, এগুলো কোনো অলির সংজ্ঞা নয়, এগুলো কোনো অলি হওয়ার কোন রকমের ব্যাখ্যা নয়। এগুলো সম্পূর্ণরূপে ভুল ধারণা। এটা অলি হওয়ার জন্য আদৌ জরুরি না। এই সকল বিষয়গুলো না পাগড়ি জরুরি, না এই বোরাকাবায় বসে থাকা জরুরি, না এশরাক পড়া জরুরি, না আওয়াবিন পড়া জরুরি, না তাহাজ্জুদ পড়া জরুরি, হ্যাঁ, না 1 ঘন্টা 2 ঘন্টা ক্যাবলামুখী হয়ে চোখ বন্ধ করে বসে থাকা জরুরি। আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর কসম কোরআন সুন্নাহর আলোকে এগুলো একটাও জরুরি জিনিস না, এগুলো একটাও ফরজও না, ওয়াজিবও না। ওলি হওয়ার জন্য এটা কোনো বুনিয়াদও না। আমার কথা বুঝতেছেন? আপনাদের এই মসজিদে এই সবাই বড় বড় আলেম ওলামা আছে কি নাই? হ্যাঁ, আপনাদের ওলামাদেরকে বলেন যদি আমি ভুল বলি দাঁড়ায় কোরআন সুন্নাহর আলোকে আমার জন্য কঠিনভাবে প্রতিবাদ করে, যে আপনারা যাইতে দেব না, আজকে কত জবাব দিয়ে যাবেন। ওনারা কি দলিল প্রমাণ পেশ করুক। আর যদি ওনারা বড় আলেম মানুষরা এখানে এগুলো থাকার পরও প্রতিবাদ না করেন, বরং এটাকে গ্রহণ করেন, বুঝতে হবে এগুলো সব সঠিক। কি কথা বুঝতেছেন? এইভাবে বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য যাতে আমরা আল্লাহর ওলি হওয়ার রাস্তা পেয়ে যাই এবং যাতে আমরা সে ওলি হওয়ার পথে হাঁটি। তো মাওলানা যে বরিশালের মাওলানা আমার রুমে আইসা এরকম একবার চোটপাট করে, পরে আমি বললাম তুমি কোন কামিল পড়ছো? আমি কামিল তাফসির। আমি বললাম তাফসিরে বয়জাবি পড়ছো? বলে হ্যাঁ। রুহুল মানি? বলে হ্যাঁ। ইবনে কাসির? হ্যাঁ। আমি বললাম যে এই দেখো তাফসির রুহুল মানি 30 খন্ডে ওই যে আরবিতে ওখানে আছে আমার রুমে সেলফের মধ্যে। এই দেখো তাফসির ইবনে কাসির আরবিতে, এই এক ভলিউম লো, আমার একটু পড়ে শোনাও। আল্লাহ, এই তাফসিরের কিতাব তো জীবনে চোখেও দেখিনি। ইবনে কাসির জীবনও 2 চোখে দেখিনি। আমার হুজুরও মনে হয় দেখেন নেই, যে হুজুরের কাছে তাফসির পড়ছে। বয়জাবি আমিও জীবনে কোনোদিন চোখেও দেখিনি। এই যে ইবনে কাসির বললেন, রুহুল মানি, একটাও আমার সঙ্গে মোলাকাত হয়নি। আর তুই বললা যে তুমি কামেল তাফসির পড়লা, তো কি পড়লা তাহলে? কয় না, আমরা তো গাইড বই পড়ে পড়ে পরীক্ষা দিয়ে পাশ করে ফেলছি। হ্যাঁ, এই গাইড বই পড়ে পড়ে পাশ করে ফেলছে। এই বেটা বিরাট বড় আল্লামা, সেই বিরাট বড় মুফাসসির, সেই বিরাট বড় শাইখুল হাদিস। আর ওই সকল পণ্ডিত মানুষ যারা, তো তাদেরকে লোকেরা মনে করতে থাকে, বলতে থাকে যে আমাদের দলে আমাদের পার্টির মধ্যে এরকম বিরাট বড় আল্লামা আছে, শাইখুল হাদিস আছে, মুফতি সাহেব আছে। আরে আল্লামা সাব্বির আহমদ উসমানের মধ্যে কেউ আছেন কিনা? হ্যাঁ, আল্লামা জাফর উসমানের মধ্যে কেউ আছেন কিনা? অথবা সেরকম সিংহ না, সেরকম সিংহের কোন বাচ্চা আছে কিনা? ওই রকম সিংহ না হলে ওরকম সিংহের বাচ্চা আছে কিনা? সিংহের বাচ্চার কিসা শুনে তো মজা পাবেন। একবার আমার শায়েখ রহমতুল্লাহ আলী, আমার পীর মুর্শিদ আরবিল্লাহ মাওলানা শাকিব মোহাম্মদ আক্তার রহমতুল্লাহ আলী, আপনারা যারা বারান্দায় আছেন এই যে এদিকে খালি আছেন, না থাকে এখানেই বসেন, তাহলে সামনাসামনি হইতে সুবিধা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো আমার শায়েখ তিনি যাবেন ঢাকা চিড়িয়াখানায় এই বাঘ এবং সিংহ দেখতে। কিরে, কোনো আলেম কোনো আল্লাহর ওলি কিন্তু জীবনে বাঘ সিংহ দেখতে যাইতে শুনি নাই চিড়িয়াখানায়। হযরত যাবেন, ব্যাপার কি? তিনি তো এরকম তামাশা দেখার লোক না। পরে শুনলাম যে তিনি সাউথ আফ্রিকা গেল, ওখানে যে জঙ্গলে ভীষণ বাঘ সিংহ, সেখানে যান। ওখানে ইউরোপ থেকে, ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে ব্যাপকভাবে লোকেরা আসে। তো ওই গাড়ি নিয়ে যাইতে থাকে, গ্লাস বন্ধ করতে হবে আগে, গ্লাস বন্ধ করে গাড়ি নিয়ে যাইতে থাকে। 2 পাশে যাইতেই আছে বাঘ সিংহ দলে দলে, কিছু বলে না। এক ইংরেজ করছে কি,
যে একটুখানি গ্লাস খুলছে, খুলে আবার আটকেছে। সিংহ আয়সা ভীষণ জোরে হামলা করছে, হামলা করে গ্লাস ভাঙচুর করে ওটার কামড়ায় শেষ করে দিছে। এজন্য ওখানে নিয়ম হলো সরকার বলে দেয় যে কেউ কোনো সময় গ্লাস খুলে যাওয়া না। কি কথা বুঝুন নাই? তো আমার সেখানে এরকম করেন, কি দেখেন ব্যাপার কি? তা আমি সাথে গেলাম, পরে দেখলাম যে এক এসপি সাহেব ছিলেন গোপালগঞ্জের, এসপি লুৎফুর রহমান, ইন্তেকাল করছেন উনি, আমার পীর ভাই। হযরত তাকে বললেন যে এসপি সব বাঘ সিংহকে আওয়াজ দেওয়াইতে বলো। ওরা যারা পালে টালে ওদের সেবা যত্ন করে, ওরা এগুলি কেমনে জানে। ওরা কি কি জানি করলো, আওয়াজ টাওয়াজ করলো। এই যে ভাই বাঘ সিংহ, যে সাউথ আফ্রিকার বাঘ, ইন্ডিয়ান সিংহ, সাউথ আফ্রিকার সিংহ, বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার, এমন জোরে চিৎকার শুরু করছে, এগুলো গর্জন কি! আল্লাহু আকবার! হযরতওয়ালা চিৎকার দিয়ে উঠছেন, আল্লাহু আকবার, এইরকম আল্লাহ করে চিৎকার দিয়েছেন। আমি বসে দেখতেছি করতেছেন কি তিনি। পরে হযরতজি বললেন, আল্লাহর এক মাখলুকের গর্জন, জমিন কাঁপতেছে এই গর্জনের চোটে। কালকে আমাদের যখন রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, তখন কি উপায় হবে, কি অবস্থা দাঁড়াবে? লিল্লাহিল ওয়াহিদুল কাহার, কেউ কোনো কথা বলবে না। তখন আল্লাহ পাক বলবেন যে একমাত্র আল্লাহর রাজত্ব আজকে, কোন রাজার কোন বাদশার কোন পাত্তা থাকবে না। তো ভাই আজীব লাগলো, সুবহানাল্লাহ। হযরতওয়ালা যে জায়গায় বসেছিলেন মাটির উপরে, চাদর বিছানো, রুমাল বিছানো ছিল, হযরত বসে রয়েছেন। ওই ভাগে আমি দেখলাম যে কিরে, কিসের আওয়াজ আসছে পাশে। এই যে সিংহ যেখানে ওই বরাবর বসা হযরত, এই সাইড দিয়ে ওই দিক থেকে খালি এরকম আওয়াজ আসে। এই সিংহ তো চুপচাপ, বড় সারে চুপচাপ, কিন্তু ওই দিক থেকে এরকম হুঙ্কার আওয়াজ আসে কি জন্য? একটু মিডিয়াম টাইপের হুঙ্কার, এইটা কোত্থেকে আসে? হ্যাঁ, পরে আমি একটু ওই দিক দিয়ে আগায় গিয়ে দেখি, ওইখানে বাঘের বাচ্চা কতগুলি একটা খোপের মধ্যে, বাঘের বাচ্চা। আর এদিকে তো কি এটা গিরিল। এখন ওই যে মানুষজন ওদেরকে ছোট ছোট বাচ্চা দেখা কাছে যায়, গিরিলের কাছে যায়, ওরা ফাল দিয়ে এসে আওয়াজ করে। বাঘের বাচ্চাও কিন্তু শেষে বাঘই হয়, বাঘের বাচ্চাও বাঘ। তো এই সকল আমাদের আকাবির দিন যারা যে বাঘ ছিলেন, সিংহ ছিলেন, তো তাদেরকে না পাইলে অন্তত বাঘের বাচ্চা আমাদের কাছে থাকতে হবে, যে বাঘের বাচ্চাদেরকে দেখে আমরা দিন শিখবো, ইমান শিখবো, ইসলাম শিখবো, দিনই জিন্দিগি শিখবো। শিয়ালের মতো জিন্দিগি যার, এলেম নাই কালাম নাই, একটা ধমক দিলে পড়তো বুখারী শরীফ, পড়তো তাফসীরুল মানি, আমি তো গাইড বই পড়ছি। এইরকম সিংহের বাচ্চা না হইলে সে কিভাবে মানুষদের এই সমাজের মধ্যে যে ইসলামের কথা প্রতিষ্ঠিত করবে? তাকে কি কোনো মন্ত্রী মিনিস্টার ফলো করবে, মানবে? সমাজের নেতা মেয়র সাহেব তাকে মানবে? সে তো মেয়রকে দেখলে কাঁপতে থাকে, স্যার স্যার বলতে থাকে, মেয়রকে দেখলে স্যার স্যার বলতে থাকে, এমপিকে দেখলে স্যার স্যার বলতে থাকে, মন্ত্রীকে দেখলে 1000 বার স্যার স্যার দেখতে থাকে। এইরকমটাকে হাফিজ হুজুর করছিলেন স্যার স্যার, মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ করছিলেন এরকম স্যার স্যার, কাদের মধ্যে চিশতি রহমাতুল্লাহ করছিলেন এরকম স্যার স্যার, বলেন ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ করছিলেন কাউকে এরকম স্যার স্যার? ওই আলেমে দিন সত্যিকার নায়েব রাসূল দিনের দুনিয়ার কাউকে কোনো পাত্তা দেন না, অর্থাৎ কারো পরবাই করেন না। ইয়াখাফুনাহু ইয়াখশাউনাহু ওয়ালা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ, আল্লাহর ভয়ে তারা কাঁপেন, এজন্য আর কাউকে দেখলে তারা কাঁপেন না। এইরকম আউলিয়া কেরামের সঙ্গে সম্পর্ক রেখে আমাদেরকে দিনের পথে, আল্লাহর মহব্বতের পথে চলতে হবে। যেমন ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদে জুমার নামাজের আগে বয়ান করতেন, সেখানে মোগল বাদশাহরা নামাজ পড়তেন। শাহ ওলিউল্লাহ দেহলভী জোশে যখন আসতেন আল্লাহর মহব্বতে, তখন তিনি বলতেন, দিলে দারাম জওয়াহের পারা ইশকাস্তে তাহবিলাস কেদারত জের গর্দু মেরে সামানে কে মন্দারাম। হে রাজা বাদশাহরা শোনো, আমি ওলিউল্লাহর সিনার মধ্যে একটা হৃদয় আছে, যে হৃদয়টা মহান আল্লাহর বেশুমার, আল্লাহর ভালোবাসার বেশুমার মণি মুক্তা সাজানো। বরং তোমাদের মধ্যে
আমার মতো এইরকম দৌলতের অধিকারী কে কে আছে? তো রাজা বাদশাহরা তখন চুপ করে থাকতো, মাথা নিচু করে। মুসলমান তো, যে আপনার কাছে যে দৌলত আছে, যেই সম্পদ আছে, সেক্ষেত্রে আমরা মিসকিন, সে জিনিসটা আমাদের কাছে নাই। এজন্য দুনিয়ার যত রাজা বাদশাহ, শাসক মন্ডলী, তাদের উচিত কোন আল্লাহ ওয়ালার কাছে যাওয়া, দোয়া নেওয়া এবং নিজেকে আল্লাহর পথে পরিচালিত করা। রাষ্ট্রের আপনি দায়িত্বশীল, আপনি বড় পাওয়ারফুল মানুষ, আপনি সেনা প্রধান, আপনি মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, হ্যাঁ, আপনি মন্ত্রী মিনিস্টার, ভীষণ পাওয়ার, কিন্তু কাল কিয়ামতে আল্লাহর পাওয়ারের সামনে এই পাওয়ারের কি মূল্য আছে? সেই সবচেয়ে বড় পাওয়ারওয়ালার সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা আপনার আমার অর্জন করা জরুরি কিনা, সেটা কি জিনিস? সেটা হলো ঈমান এবং নেক আমল। তো ওলি কাকে বলে? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার ওলি তারা যারা ঈমানওয়ালা আর গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা। কি কথা বুঝতেছেন? ঈমানওয়ালা আর গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা। সব গুনাহ গুনাহ, মিথ্যা বলা গুনাহ, চুরি করা গুনাহ, ডাকাতি করা গুনাহ, হ্যাঁ, কাউকে খুন করা গুনাহ, যত গুনাহ আছে গুনাহ থেকে বিরত থাকবো। এক, আর ফরজ ত্যাগ করলে গুনাহ, ওয়াজিব ত্যাগ করলেও গুনাহ। তাহলে ফরজ ত্যাগ করা যাবে না, ওয়াজিবও ত্যাগ করা যাবে না। তো কি হলো যে গুনাহ যে ত্যাগ করবে, গুনাহ থেকে বাঁচবে, ঈমান তার মধ্যে আছে, গুনাহ থেকে বাঁচবে, সে আল্লাহর ওলি হয়ে যাবে। চাই তার মধ্যে এশরাক নাই, আউয়াবিন নাই, তাহাজ্জুদ নাই, পাগড়ি নাই, চোখের সুরমা নাই। হ্যাঁ, সে যখন ফরজ ওয়াজিব আদায় করে, হালাল খায়, সব গুনাহ থেকে বিরত থাকে, আর কারো উপর জুলুম করে না, কারো হক নষ্ট করে না, নিঃসন্দেহে আল্লাহর ওলি হয়ে গেছে। নিঃসন্দেহে আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলি হওয়া কি সহজ না কঠিন? কি একজন মুসলমান হিসাবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো না, রমজান রোজা রাখবো না, আমি কি হালাল খাবো না? হ্যাঁ, আচ্ছা, আমি কি সিনেমা হলে যাব? আমি কি মিথ্যা বলতে যাব? আমি কি সুদ খেতে যাব, ঘুষ খেতে যাব? এটা মুসলমানের কাজ। একজন মুসলমান সে যদি গুনাহের কাজগুলো থেকে বিরত থাকে, আমি আল্লাহর কসম করে বলি, নিঃসন্দেহে আল্লাহর ওলি হয়ে যায়। হ্যাঁ, যারা আল্লাহর ওলি হন তারা কিছু নফল আমলও করেন, জিকির আজকারও করেন, কোরআন কারীমের তেলাওয়াতও করেন। এগুলো তাদের রুহের মূল্যবান খোরাক, হ্যাঁ, প্রিয় খোরাক সেগুলো। তারা 2-4 রাকাত 10 রাকাত যতটুকু পারেন নফল নামাজও পড়েন, আল্লাহর কোরআনের তেলাওয়াতও করেন, হ্যাঁ, নফল রোজাও রাখেন, হজ উমরাও করেন, নফল হজ উমরা। কিন্তু ওলি হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য সেগুলো মূল জিনিস না। মূল জিনিস হলো ঈমানের সাথে গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে এই পৃথিবীতে বসবাস করা। আমার কথা পরিষ্কার হলো? আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। চলো জলদি করো। যে সকল ভাইয়েরা দলের হাতে বায়াত করতে ইচ্ছুক, মুক্তি করতে ইচ্ছুক, তো আমরা যাতে করে আমরা 500 বছর। হ্যাঁ হ্যাঁ, রাবেয়া বসরি যে জিজ্ঞেস করছেন যে ফেরেশতারা তোমরা কোত্থেকে আসছো? বলে আসমান থেকে। বলে আসমান কত দূর? বলে 500 বছরের রাস্তা। 500 মাইল না, 500 বছরের রাস্তা। বলে সে 500 বছরের রাস্তা, এত দূর থেকে এসে তোমরা আল্লাহকে ভুলো নাই। আর আমি 2 হাত উপরের জমিন থেকে নিচে আসছি, 2 হাত নিচে আসছি, আল্লাহরে ভুলে গেলাম। কি সে আল্লাহর ওলি যারা, তাদের মাকাম কি, তাদের মর্তবা কি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যারা এরকম এই সকল বুজুর্গানের ঘটনাবলীকে বুঝতে চান না, মানতে চান না, আসলে কোরআন হাদিসের কোনো খবর তো আপনাদের নাই। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুয়াল মুমিনে সিত্তাতু আরবাউনা জুজাম মিনান নবুওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা নবী হন, হ্যাঁ, সে নবীদেরকে আল্লাহ পাক নবুয়তের যে সম্পদ দেন, নবুয়তের সম্পদ, তার 46 ভাগের 1 ভাগ হলো এরকম নেক স্বপ্ন দেখা, রুয়া সালেহা, এরকম সুন্দর স্বপ্ন দেখা, নেক স্বপ্ন দেখা। এটা নবুয়তের একটা অঙ্গ, নবুয়তের একটা অংশ। এটারে কেন আপনারা এরকম তিরস্কার করেন, তাচ্ছিল্য করেন? কারণ আপনাদের ইলম নাই এবং বুঝ নাই।
এলেম থাকলে বুঝ থাকলে এই তাচ্ছিল্য করার সুযোগ হইতো না। এই ভূমিকা দেওয়ার পরে আরেকটা শুনাই দিই, একটা মজা আছে। সেটা হলো কি, এক সাধারণ মুসলমানের মৃত্যু হয়েছে। কি কথা বুঝেন নাই? হযরত বড় পীর জিলানী রহমাতুল্লাহর ওখানে রান্না বান্না করত। পরে এক বুজুর্গ স্বপ্নে দেখছেন যে ফেরেশতারা আইসা বলে যে, হেই মান রব্বুক ওমান দীনুক ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার দিন কি, তোমার রব কে, তোমার দিন কি, আর ইনি কে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল, বলো। সেই লোক তখন বলে কি, হুজুর আমি বড় পীর জিলানীর বাবুর্চি। হুজুর আমি বড় পীর জিলানীর বাবুর্চি। ফেরেশতারা তো মহাপেরেশানিতে পড়ে গেলেন, ভাই বললাম কি আর তুই বলিস কি, এর সমাধান তো নাই। ওরা আবার জিজ্ঞেস করলো, বলবে যে আমি বড় পীর জিলানীর বাবুর্চি। ওর তো আর কোনো উত্তর নেই, মুশকিলের কথা। তো পরে ওই বেচারা ফেরেশতারা সব চলে গেছেন আল্লাহর কাছে, বললেন আল্লাহ ওরা জিজ্ঞেস করলাম কি, ও বলে যে আমি হযরত বড় পীর জিলানীর বাবুর্চি। যাও আমার আমার দোস্তের বাবুর্চি, ওরা আর কিছু জিজ্ঞেস করবে না, খালাস। কি কথা বুঝতেছেন? এগুলোকে লোকেরা পাগলামি মনে করে। হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলছেন, হুমুল কওমু লা ইয়াসকা বিহিম জালিসুহুম, আউলিয়া কেরাম যারা আমার, তাদের সঙ্গে যারা উঠা বসা করবে তো তারা জাহান্নামী হবে না, আল্লাহ পাক নিঃসন্দেহে তাদেরকে জান্নাত দান করবেন। আর কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত, বুখারী শরীফের শিরোনাম আল্লাহর ওলিদের কারামত, এটা বাস্তব জিনিস। তো এগুলো আল্লাহর ওলিদের কারামত বিভিন্নভাবে এইভাবে প্রকাশ পেয়েছে, এটাকে অস্বীকার করার কি আছে? এই ধরনের কারামতকে অস্বীকার করা দিন সম্পর্কে অজ্ঞ মানুষ ছাড়া আর কারো কাজ না। দোয়া করি না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا ما قدمنا ما أخرنا وما أعلنا وما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا، أنت المقدم وأنت المؤخر، لا إله إلا أنت. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. اللهم ربنا أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান, আউলিয়া সিদ্দিকিন কামিলিনের জিন্দেগি আমাদেরকে দান করেন। আয় আল্লাহ সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচান, সব গুনাহ থেকে আমাদেরকে বাঁচান, সব রকমের গুনাহ থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহুম্মা জান্নিবনাল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান, ইয়া মান লা তাযুরুহু যুনুব ওয়া লা তানকুসুল মাগফিরা, হাব লানা মা লা ইয়ানকুসুকা واغفر لنا ما لا يضرك واغفر لنا ما لا يضرك واغفر لنا ما لا يضرك. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদেরকে আপনার ওলি বানান। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতকে কামিয়াব বানায়া দেন, আমাদেরকে সব রোগ ব্যাধি থেকে সুস্থ করেন। আমাদের আপনজন প্রিয়জন যারা অসুস্থ এবং হাসপাতালে যে সকল মুসলমান ভাই বোনেরা অসুস্থ, আল্লাহ তাদেরকে পূর্ণ সেবা দান করেন, পূর্ণ সেহত আফিয়ত নসিব করেন। আজকের এই মজলিস মাহফিলের যারা আয়োজক ব্যবস্থাপক, যারা এতে যে কোনোভাবে সহায়তাকারী, আল্লাহ সকলকে দুজাহানে পুরস্কৃত করেন, সম্মানিত করেন, দুজাহানের কামিয়াবি দান করেন, আমাদের সকলের নেক উদ্দেশ্যগুলো পুরা করেন। আল্লাহ সারা পৃথিবীতে মুসলমানরা যেখানে আছে প্রত্যেক মুসলমানকে শান্তি দেন, আরাম দেন, ইজ্জত রহমত বরকত দান করেন। মুসলমানের ঘরে ঘরে বরকত রহমত এবং সমৃদ্ধি নাজিল করেন। আল্লাহ আমাদের দেশকে সমস্ত শত্রুদের থেকে এবং ভিতর বাইরের সকল শত্রুদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনি হেফাজত করেন, আল্লাহ আপনি হেফাজত করেন। রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি হেফাজত করেন। সব প্রতিটি মুসলিম দেশকে আপনি হেফাজত করেন, শত্রুদের চক্রান্ত ষড়যন্ত্রকে আপনি চূর্ণ বিচূর্ণ করে দেন। প্রতিটি মুসলিম দেশকে আল্লাহ শত্রুদের উপরে ফাতেহ এবং গালেব বানায়া দেন, কিয়ামত পর্যন্ত ফাতেহ এবং গালেব বানায়া দেন। ইসরায়েলকে ধ্বংস করেন, আল্লাহ ফিলিস্তিনকে গাজা সহ
67 সালের সীমানা মোতাবেক সুবিশাল শক্তিশালী দেশ হিসাবে আপনি কবুল করেন। স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমেরিকা, ইউরোপ সহ সব পরাশক্তিকে আপনি বাধ্য করেন। আয় আল্লাহ, আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আয় আল্লাহ, আমাদের দেশ চালানোর জন্য ভালো মানুষদেরকে কবুল করেন, যাদের মধ্যে ইনসাফ থাকবে এবং যারা দেশপ্রেমিক হবে, যাদের দ্বারা দেশের মঙ্গল হবে, দেশের মানুষের কল্যাণ হবে, যারা যারা দেশকে লুটপাট করবে না এবং যারা দেশের মানুষের উপর জুলুম অত্যাচার করবে না, এরকম ন্যায়পরায়ণ ভালো মানুষদেরকে দেশ চালানোর জন্য আপনি কবুল করেন। যারা সমাজ সেবা এবং রাজনীতির ময়দানে কাজ করতেছেন, আমাদেরকেও দিনদার বানান, তাদেরকেও দিনদার বানান। আমাদের সকলকে আল্লাহমুখী বানান, আখিরাতকে স্মরণ করার, ইয়াদ রাখার তৌফিক আমাদেরকে দান করেন। এবং এই সমস্ত রাজনীতিবিদ এবং নেতৃবৃন্দকে আয় আল্লাহ, আপনি আল্লাহমুখী বানান, আখিরাতমুখী বানান, জিকিরওয়ালা ফিকিরওয়ালা বানান। আপনাকে ভয় করার তৌফিক দান করেন। রাষ্ট্র চালানোর দায়িত্ব পেয়ে আপনার ভয়ে কম্পিত থাকার তাদেরকে তৌফিক দান করেন। আয় আল্লাহ, এমন রাজনীতি করার তৌফিক তাদেরকে দেন যে রাজনীতি তাদেরকে জাহান্নামে পৌঁছাবে না, বরং জান্নাতে পৌঁছার যেটা সহায়ক হবে। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে। 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যাচ্ছে। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।